তা আমি আলোচনা করব আমার পাশের গ্রাম দরিগোয়ালি মসজিদের আহলে হাদিসের একজন ইমাম। ওনার দাবি হচ্ছে যারা মাযহাব অনুসরণ করে তারা জারজ বা চার মাযহাব হচ্ছে অবৈধ। তো গত শুক্রবারে উনি একটা বই পড়া প্রমাণ করার চেষ্টা করছে আমাদের নামাজগুলো হচ্ছে ভুলের উপরে, যেটা তাদের মুজাফফর বিন মুহসিন একটা বইও লিখেছেন যে জাল হাদিসের কবলে রসুলুল্লাহর নামাজ। অর্থাৎ তারা বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন যুক্তি দিয়া আমাদের নামাজগুলো যে হয় না, জানাজা নামাজ হয় না, কিচ্ছু থেকে কিচ্ছু হয় না, এগুলো প্রমাণ করার চেষ্টা করে বই লিখেন এবং তারা বিভিন্ন জায়গায় বর্ণনা করে। ঠিক আমার পাশে যিনি উপস্থিত আছেন উনিও ওইটা প্রমাণ করছেন। আমি আপনাদেরকে ভিডিওটা পরবর্তীতে দেব। আচ্ছা, এবার আসি ওনাকে সংশোধন করার উদ্দেশ্য কয়েকটি কথা বলি। এক নম্বরের কথা হলো উনি কোরআনের একটা আয়াত পড়ছেন। উনি কোরআনের একটা আয়াত পড়ছে আমার সামনে। আপনারা কি কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে মিথ্যা কথা না, কিচ্ছু না, আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু পরে দিতেছি। কোরআন শরীফের 424 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আয়াত আছে, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। এখানেই মূল সমস্যা। উনি দেখা এই আয়াতটা, এই শব্দটা পড়তেছেন, এরপর দেখেন কোরআনের মধ্যে আছে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। এইটাকে উনি পড়তেছেন যে আইয়াকুনা লাহমুল খিয়ারাতু। শব্দ কি? আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। এ লাহুমুল রে উনি বানাইলেছে লাহমুল খিয়ারাতু, অর্থাৎ পুরা শব্দ পরিবর্তন করে ফেলাইছে। খিয়ারাতুর মধ্যে টান নাই, উনি টান দিয়ে ফেলাইছেন। কোরআন শরীফ আমার সামনে, ওনার রেকর্ডিং অনলাইনের মধ্যে আছে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এরপরে আসেন, উনি আরেকটা আয়াত পড়তেছেন। আয়াতের মধ্যে উনি পড়তেছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ। এ সুম্মা সা উচ্চারণ করতে পারে না, উনি সাকে সিন উচ্চারণ করেছেন, বলতেছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ। এই আরেকটা ভুল। এরপরে আসেন, উনি দেখা হাদিসটা পড়লো এবং পাবলিককে এটা দিয়ে বড় ধোকা দেয়। উনি বলতেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। নবীজি বলছেন যে আমাকে তোমরা যেইভাবে নামাজ পড়তে দেখছো তোমরা ওইভাবে নামাজ পড়বা। এখন আপনাদের কাছেও প্রশ্ন, আমি নিজেও প্রশ্ন করতে চাই, আমি তো আল্লাহর রসুলকে নামাজ পড়তে দেখি নাই, তাহলে আমি কিভাবে নামাজ পড়বো? আমি তো আল্লাহর রসুলকে নামাজ পড়তে দেখি নাই, তাহলে কি আমাদের উপরে নামাজ পড়া লাগবে না? এই হাদিস দিয়ে যদি কোনো ব্যক্তি যদি এরকম দাবি করে যে আল্লাহর রসুল বলছেন তোমরা আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো সেইভাবে নামাজ পড়বা, তাহলে বোঝা যায় যে যারা আল্লাহর রসুলকে নামাজ পড়তে দেখছে তাদের উপরে শুধু নামাজ ফরজ, অন্য কারোর জন্য নামাজ ফরজ না। নাহলে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি এই হাদিস দিয়ে তুমি কি প্রমাণ করো? হ্যাঁ, হেরা প্রমাণ করার চেষ্টা করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ছে এই নামাজের পদ্ধতিগুলো নাকি শুধু আহলে হাদিসের পদ্ধতি, আর আমরা যেভাবে নামাজ পড়ি ওইটা নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পদ্ধতি না। এবারে এদিকে আসলাম। এরপরে উনি একটা হাদিস পড়তেছেন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দেখেন ইবনেরে ইবনে পড়তেছেন, কত বড় মূর্খতা দেখেন। আন ইবনে উমারা, ইবনুন, এই হামজাটাকে উনি পড়তেছেন ইবনুন। আচ্ছা, আনিন নাবি এই শব্দটা নিয়ে ওনাকে আমি আমার সামনে বসাইয়া 45 মিনিট সাইজ করছিলাম। এই শব্দটা এই জন্য উনি শিখছে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ আর পরিতাপ এটা এত নর্মালিভাবে শিখছে, একই আলোচনার একটু পরে গিয়েই আবার নিজেই ভুল পড়তেছেন। আনিন নাবিয়া, আগের মতন আনিন নাবিয়া পড়তেছেন। আন হরফে জর, আমার সামনে আমার ছাত্ররা আছে না হুসরে বুঝে আনিন নাবি, কিন্তু এটাকে উনি আনিন নাবিয়া আগে পড়তো
আমি ওনাকে সমালোচনা করার পরে উনি শিখছে আনিন নাবি, কিন্তু দুঃখ একটু পরে গিয়ে আবার আমি সামনে নোট করছি ওই পৃষ্ঠার মধ্যে উনি আরেকটা হাদিস পড়তে গিয়ে উনি আনিন নাবিই পড়ছেন। আচ্ছা, কল ইন্নাল ইসলামা বাদা গরিবান, এতটুক শুদ্ধ পড়ছে, কিন্তু ওয়াসায়াউদু গরিবান, ওয়াসায়াউদু এখানে টান দিচ্ছেন। আমি আপনাদেরকে ভিডিওটা দিব একটু পরে। ওয়াসায়াউদু না, ওয়াসায়াউদু গরিবান কামা বাদা গরিবান, ওয়াসায়াউদু গরিবান, আবারও এই শব্দটা ভুল করছে। এরপরে আমার কষ্ট হলো, আমি এই হাদিস গুগলে সার্চ করছি, আমার সামনে এই কিতাব আছে। উনি যেরকম কিতাব পড়ে পড়ে ফতুয়া দেয়, আমার সামনেও কিতাব আছে। আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, এন অসংখ্য মাসালার চ্যালেঞ্জ করছে। প্রত্যেকটা মাসালা যদি আহলে হাদিসের এই ব্যক্তিরা যদি প্রমাণ করতে পারে যে আমাদের মাসালাগুলো ভুল, তাহলে তাকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। 20টি মাসালায় 20 লক্ষ টাকার পুরস্কার, 20টি মাসালায় 20 লক্ষ টাকা পুরস্কার। আচ্ছা, এটার লেখককে অনুবাদ ও সংকলন রুহুল্লাহ নোমানি। আমার কাছে আরেকটা হাদিস আছে তোহফাতুল হাদিস, লেখক মুফতি মনসুরুল হক সাহেব। এটা শুধু আমাদের যে নামাজগুলো যে আমরা হাদিস অনুযায়ী পড়ি এর প্রমাণ এটা। আরেকটা কিতাব আছে দলিল সহ নামাজের মাসআলা। এখন আপনাদের সামনে আমি আসি, উনি দাবি করে কি আমাদের নামাজ সঠিক না। তো এখন উনি হাদিস পড়তে গিয়ে হাদিসের উচ্চারণ ভুল করেছেন। এরপরে আমি এই হাদিসটা ঘাটতে এই হাদিসটা মানে পুরাটা পাই নাই। কেমন পাই নাই? ওহুয়া ইয়ারুজু বাইনাল মাসজিদাইনি কামা তারুজুল হাইয়া ফি জুহুরিহা। উনি বলছেন এটা রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ আমার সামনে আছে। এই বুখারী শরীফ আপনাকে দেখতে পাচ্ছেন আমার সামনে। আমার শ্বশুরবাড়ির বড় একজন আলেম আছে, বক্তা সাহেব আছেন, আমির বিন আব্দুল সালাম সাহেব। হজরতে তো বুখারী শরীফ দেখলেই বুঝবেন, পাবলিক তো বুঝবে না, এই জন্য পাবলিককে দেখানো। আসলে এটা কোনো ওই অহংকার করা, অমুক তমুক করা, এগুলি কোনো সাবজেক্ট না। আচ্ছা, এখন আমি এই বুখারী শরীফ এবং গুগলে ঘাইটা দেখছি, এই হাদিসের শব্দ ওহুয়া ইয়ারুজু বাইনাল মাসজিদাইনি কামা তারুজুল হাইয়া ফি জুহুরিহা, এতটুক শব্দ নাই। কেমনে নাই আমি আপনাদেরকে একটু দেখাই, আমি একটু পরে দেখাচ্ছি। এখন আসেন, উনি দাবি করলো কি যে মানুষ যে যার মতো সালাত আদায় করছে। কেউ বলছে আমরা হানাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করছি, কেউ বলছে আমরা শাফি মাযহাব অনুযায়ী সালাত আদায় করছি, কেউ বলছে আমরা হাম্বলি মাযহাব অনুসরণ করছি। যারা যেইভাবে ইচ্ছা সে সেইভাবেই দায়িত্ব পালন করছে, সালাত আদায় করছে। চিন্তা করে দেখেন, উনি 4 মাযহাবের সালাতকে মন গড়া দাবি করেছে। 4 মাযহাবের নামাজকে তিনি মন গড়া দাবি করেছে। বারবার উনি একটা কথা বলেন যে আল্লাহর রসুলের পদ্ধতি অনুযায়ী নামাজ পড়তে হবে। এরপর আয়েন মূর্খতা দেখেন আরেকটু, ওই যে আগে একটা হাদিস পড়ছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিসটা আবারও এখানে এসে পড়লেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। অর্থ করছেন কি, তোমরা আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখেছ, উসাল্লি তোমরা সেইভাবে সালাত আদায় করো। আমার সামনে আলেম আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে আলেমের সামনে কথা বলতেছি। উসল্লি অর্থ আমি যেইভাবে নামাজ পড়ি না বা নামাজ পড়েছি ওইভাবে তোমরা নামাজ পড়বা। কিন্তু এই গণ্ড মুরুক্ষে উসল্লি শব্দের অর্থ করতেছেন কি, তোমরা সেইভাবে নামাজ পড়বা। আমার মানে দুর্ভাগা আমি, যা আমার কপাল মন্দ যে এমন একজন আলেমের সাথে আমার পরিচয় হয়েছে। উসল্লি শব্দের অর্থ করতেছেন তোমরা সেইভাবে সালাত আদায় করবা। আমার সামনে কোরআন আছে, কিন্তু আল্লাহর কসম কইরা বলি উসল্লি শব্দের অর্থ নবীজি বলেন আমি যেইভাবে নামাজ পড়ছি তোমরা সেইভাবে নামাজ পড়বা। কিন্তু তিনি আন্তাজি একটা অর্থ করে বসে দিয়েছেন তোমরা সেইভাবে সালাত আদায় করবা। এই অর্থ এই শব্দের মধ্যে নাই 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 দাবি করে দিলাম। আচ্ছা, এরপরে উনি একটা হাদিস পড়ছেন, হাদিসটা পড়ে দাবি করতেছেন যে এটা রাওয়াহু মুসলিম, রাওয়াহু ইবনে খুজাইমা ও ইবনে মাজা। উনি দাবি করতেছেন এই হাদিসটা এই কিতাবগুলোতে আছে। আরে ভাই, আপনার সামনে ছোট্ট একটা বই আছে, এই বইটা চায়ে চায়ে পড়তেছেন,
কিন্তু আপনি কি জানেন মুসলিম শরীফে হাদিসটা আছে কিনা? আপনি কি জানেন যে ইবনে খুজাইমার মধ্যে হাদিসটা আছে কিনা? আপনি কি জানেন ইবনে মাজার মধ্যে হাদিসটা আছে কিনা? আপনি কি এই কিতাব, আমার সামনে যে কিতাব আছে, এই কিতাবগুলো কি খুলে খুলে আপনি চাইছেন যে দেখি আমাদের এই মূর্খ শাইখ কোন একটা বই লিখছে, এই মিথ্যা লিখছে না সত্য লিখছে? আপনি কোনোদিন যাচাই করছেন? আমাদের একজন তাহমিদুল মাওলা আছেন, উনি তো বলেন, অসংখ্য বয়ান আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার গেলে পাইবেন, যে শুধু ভিতির নামাজ লিখতে গিয়া, ভিতিরের নামাজের অধ্যায় লিখতে গিয়া যেই লেখাগুলো লিখছেন, আমাদের তাহমিদুল মাওলা সাহেব সেগুলো গাইটা গাইটা 54টা ভুল পাইছে, মিথ্যা পাইছে। এতগুলি মিথ্যাচার সাধারণ পাবলিক কিভাবে বুঝবে? আচ্ছা, এবার আসেন আমি সামনে যাই। উনি এখানে ভুল শুধু আন্তাজি বলে দেন, রওয়াহু মুসলিম, রওয়াহু ইবনে খুজাইমা ও ইবনে মাজা। আচ্ছা, এরপর কি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত কোথাও থাকবে না, এই কথা উনি দাবি করতেছেন। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমার পদ্ধতিতে সালাত গোটা পৃথিবীতে কোথাও থাকবে না। উনি যে বাংলাতে এই কথাটা বললেন, পাবলিক তো মনে করবে যে এই কথাটা মনে হাদিসে আছে, আসলে কিন্তু এই শব্দটা হাদিসে নাই। ওনার বয়ানের মধ্যে আমি আপনাদেরকে দিব, পুরোটা দেব। এই ওনার বয়ানের মধ্যে উনি যে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পদ্ধতিতে সালাত পৃথিবীর কোথাও থাকবে না, এটার দ্বারাতে বুঝাইছে যে আমরা যে হানাফিরা এবং শাফি, মালিকি, হাম্বলিরা যে নামাজ পড়ি, এই নামাজ রসুলের নামাজ না। এর লিগে গোটা পৃথিবীতে আল্লাহর রসুলের নামাজ বাদ দিয়ে অন্য নামাজ নাকি ঢুকে গেছে। আচ্ছা, এরপর আসেন, উনি বলতেছেন মসজিদে নববী, মসজিদে হারাম নিয়ে কটূক্তি করা যাবে না, হেদায়েতপ্রাপ্ত 2টি মসজিদ। আচ্ছা, আপনাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই মসজিদে হারাম, মসজিদে নববীকে কটাক্ষ করে বলছেন যে এই কাবা শরীফ আর মদিনার মসজিদ নাকি ইয়াহুদিদের দখলে, ইয়াহুদিদের কথায় চলে। এখন এই মসজিদে হারামকে, মসজিদে নববীকে কটাক্ষ করছে কে? আপনারা করছেন। যখন তারাবি নামাজ নিয়ে আমরা আলোচনা করি আর যদি বলি যে কাবা শরীফের মধ্যে 20 টাকা তারাবি পড়ে, মদিনার মসজিদের মধ্যে 20 টাকা তারাবি পড়ে, তখন আপনারা বলেন কি এই মসজিদগুলোতে ইহুদি খ্রিস্টানদের আন্ডারে চলে, তাদের দখলদারিত্বে আছে। আর আপনি বলতেছেন যে মক্কা মদিনাকে নিয়ে কি কটূক্তি করতে পারবে না। এরবারে আসেন, কোরআন শরীফটা আমি পাশে রেখে দিছি। কোরআনের মধ্যে আচ্ছা, উনি আবার বলতেছেন যে পৃথিবীতে একজন মানুষের কথা ইসলাম চলে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা বইলা বোঝানোর চেষ্টা করে যে আহলে হাদিসের তারা আল্লাহর রসুলকে ইমাম হিসাবে মেনে নিয়েছে, আর আমরা 4 মাযহাবের লোকেরা নাকি কেউ হানাফি, কেউ মালিকি, কেউ শাফি, কেউ হাম্বলি। অর্থাৎ আমরা ইমাম আবু হানিফাকে ইমাম হিসাবে মেনে নিয়েছি, রসুলকে বাদ দিছি। আবার শাফি রহমতুল্লাহ মাযহাবের অনুসারে নাকি শাফি রহমতুল্লাহকে ইমাম হিসাবে মেনে নিয়েছে আর আল্লাহ রসুলকে বাদ দিয়ে দিছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী যারা, তারা নাকি ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করতেছে আর রসুলকে বাদ দিতেছে। ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী যারা, তারা নাকি ইমাম মালিক রহমতুল্লাহকে অনুসরণ করে আল্লাহ রসুলকে বাদ দিছে। কি দিয়া ভাই আপনাদেরকে বিশ্বাস করবো যে আল্লাহর কসম 4 মাযহাবের অনুসারীরা আল্লাহর রসুলকে মাইনা চলে, আল্লাহর রসুলের কোরআন এবং হাদিস সেগুলোকে মাইনা চলে। কোনো ব্যক্তি দলিল ছাড়া ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম শাফি, মালিকি, হাম্বলি কাউকে মানি না, আমরা সহি হাদিস মানি। এবার আসেন, উনি কোরআনের আয়াত পড়তেছেন, আমি দেখাইছি একটু আগে, 424 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু। এই লাহুমুল খিয়ারাতুকে উনি পড়তেছে লাহমুল খিয়ারাতু। কেন ভাই লাহুমুল? এটা কি লাহমুন? লাহমুল শব্দের তো গোশত, আর আপনি এখানে লাহুমুল খিয়ারাতুরে আপনি বানিয়ে দিয়েছেন লাহমুল খিয়ারাতু, আবার এখানে টান দিয়েছেন। খিয়ারাতের মধ্যে কোনো টান নাই, কিন্তু আপনি টান দিয়েছেন, আবার শব্দকে পরিবর্তন করেছেন। আপনি কোরআনের প্রত্যেকটা আলোচনার মধ্যে কোরআনের আয়াতকে বিকৃত করেন, আপনি আপনার অযোগ্যতার প্রমাণ এগুলি। এরপর আসেন, এই আয়াতটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করা যারা আল্লাহ রসুলের সিদ্ধান্তকে মানে না। উনি যেহেতু হানাফি মাযহাবের বিরুদ্ধে আলোচনার সূচনা করেছেন এবং ওনাদের যিনি এই বই লিখছেন উনিও যেহেতু হানাফি মাযহাবের আমলকে বাতিল প্রমাণ করার জন্য বই বা এই অধ্যায়টা লিখছেন আর এই আয়াতকে আনছেন, এতে কি বুঝান আপনারা?
আমাদেরকে কি আপনারা মুশরিক মনে করেন? এই আয়াত তো হচ্ছে তাদের ক্ষেত্রে যারা আল্লাহ রসুলের বিধি বিধানগুলোকে মানে না। আমরা 4 মাযহাবের অনুসারীকে আল্লাহ রসুলের বিধানকে মানি না। কত বড় ভাই ধোঁকাবাজি করতেছেন। আমরা আল্লাহ রসুলের কথাই মেনে চলি, আপনার মানুষদেরকে ভুল বুঝাইতেছেন। আচ্ছা, এরপরে বলতেছে কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না মানলে পথভ্রষ্ট, চাই সে হুজুর হোক বা যেই হোক, তাই আমরা রসুল সাল্লামের পদ্ধতিতে সালাত পড়ি। ভাই, আমরা আল্লাহ রসুলের পদ্ধতিতে সালাত পড়ি, আজকে প্রমাণ করবো একটু পরে। আচ্ছা, এরপরে তিনি যে আয়াতটা পড়লেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এই আয়াতটা আছে সূরা আহজাবের 36 নম্বর আয়াত, কিন্তু উনি আহজাব যা উচ্চারণ করতে পারে না, উনি বলতেছেন এটা সূরা আহজাব। সূরা আহজাব আমি বলে দিলাম ভাই, এটা সূরা আহজাব না, এটা সূরা আহজাব। আপনি আরবি শব্দ উচ্চারণ করতে পারেন না। আচ্ছা, এরপরে উনি বলল কি, আমরা আল্লাহ রসুলের তরিকায় চলমু ইনশাআল্লাহুল আজিজ। আজিজ যাকে তিনি উচ্চারণ করতে পারেন না, তিনি বলতেছেন ইনশাআল্লাহুল আজিজ। ইনশাআল্লাহুল আজিজ বলতেছেন তিনি। আচ্ছা, এরপরে উনি বলতেছেন যে মানুষের হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। যারা আলেম উলামা আছেন তারা বুঝেন যে তাআরুজ জিনিস আছে, তাআরুজ দ্বিমুখী। এই হাদিসে দেখা যায় একরকম, ওই হাদিসে দেখায় আরেক রকম। এক ধরনের হাদিস পড়লে মনে হয় যে ইমামের পিছনে আমিন জোরে বলতে হবে, অন্য রকমের হাদিসের মধ্যে তাকালে দেখা যায় ইমামের পিছনে আমিন আস্তে বলতে হবে। এগুলোকে বলা হয় তাআরুজ। আমি ওনার সামনে 2টা হাদিসকে তাআরুজ হিসাবে পেশ করতেছি। আল্লাহর রসুলের এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এবার আরও একটা হাদিস দেখেন, আউয়ালু মা ইউকদা আদ-দিমাউ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম হত্যার বিচার করবেন, হত্যার। তাহলে এক হাদিসে বোঝা যায় নামাজের হিসাব হবে, আরেক হাদিসে বোঝা যায় সর্বপ্রথম হত্যার বিচার হবে। এটার তো একটা সমাধান লাগবে, তাই না? হাদিস শরীফের মধ্যে আছে কি, কুল্লু জিবারিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। যে জিনিসটাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে না সেটা অসম্পূর্ণ। আবার অন্য হাদিসের মধ্যে দেখেন, কুল্লু জিবারিন লাম ইউবদা বিহামদিল্লাহি ফাহুয়া আকতাউ। প্রত্যেক ভালো কাজ যদি আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে যদি শুরু না করা হয় তাহলে ওইটা অসম্পূর্ণ। এখন আপনি যদি বিসমিল্লাহ পড়ে শুরু করেন, আলহামদুলিল্লাহ পরে পড়ে যাচ্ছে। আর যদি আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেন তাহলে বিসমিল্লাহ পরে পড়ে যাচ্ছে। আপনি কিভাবে একসাথে 2টার উপর আমল করবেন, একটু জবাব দিয়ে যাবেন। আচ্ছা, এরপরে উনি কি পড়তেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, মানে ওনারা যেভাবে সালাত পড়ে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আর আমরা বিশালভাবে হানাফি মাযহাবের তারা, আর একটু পূর্বের আলোচনার দ্বারাতে বোঝা যায় 4 মাযহাবের অনুসারীরা আমরা আল্লাহর রসুলের পদ্ধতিতে সালাত পড়ি না। তো আমরা সালাতে দাঁড়াই, এই সম্পর্কে ওনার কাছে দলিল আছে। আমরা ওনারা যেইভাবে সালাতে দাঁড়ায় ওই রকম একটা দলিল ওনার কাছে আছে, কিন্তু উনি একটা বাংলা শব্দ বলতে পারেন না। উনি বলতেছেন আমার কাছে এই সম্পর্কে নাকি ওনার কাছে দলিল আছে। আচ্ছা, এরপরে আসেন, হাদিসগুলো আমি হাদিসগুলো লিখছি এবং আমার সামনে বুখারী শরীফ দেখতেছেন। আমি এই বুখারী শরীফটি একটু বাইর করি আপনাদের সামনে। উনি যেই হাদিসটা পড়ছে 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, হাদিসটা আমি দেখাই। এই 100 নম্বর পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা আজকে সারাদিন পড়তে পড়তে এই মনে করেন যে এই পৃষ্ঠাটা সহজে খুইয়া গেছে আর কি। দেখতে পাচ্ছেন বুখারী শরীফ? এই বুখারী শরীফ হয় যদি একটা লাইন আমার সামনে পড়তে পারে তাহলে ওরা আমি কি দিয়া ধন্যবাদ দিব, ওরা বলার ভাষা নাই, তাকে আমি কদমবুসি করবো ইনশাল্লাহ। আসেন, এই পৃষ্ঠার মধ্যে উনি যেই হাদিসটি পড়ছেন ওই হাদিসটা আছে 3 নম্বরে। আমি আপনাদেরকে পড়া শোনাই। প্রথম হাদিসটা কি, আকিমুস সুফুফা। নবীজি বলছেন তোমরা নামাজ পড়ার সময়, জামাতে নামাজ পড়ার সময় কাতারগুলোকে সোজা করবা।
আকিমুস সুফুফা ফাইন্নি কেননা নিশ্চয়ই আমি আরাকুম আমি তোমাদেরকে দেখি খলফা জহরি আমার পিছনে থাকলেও। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক চোখ ছিল। আমরা তো সামনের দিকে দেখি, পিছনের দিকে দেখি না, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু বুঝাইছেন যে আমি যে নামাজ পড়তেছি আমার চোখ তো সামনের দিকে, কিন্তু তোমরা যদি পিছনে থেকেও কোনো কাজ করো ওইগুলো আমি দেখি। আমি সামনের দিকে তাকায় নামাজ পড়াইতেছি, কিন্তু তোমাদের কার কারণে কাতারটা বাঁকা হয়েছে ওইগুলি কিন্তু আমি দেখি। এই জন্য আল্লাহ রসুল একটু সতর্ক করলো যে ফাইন্নি আরাকুম খলফা জহরি, নিশ্চয়ই আমি আমার পিছনে যারা থাকে তাদেরকেও দেখি। আচ্ছা, এরপরের হাদিসটা আসেন, এইরকমই হাদিসটা আকিমু সুফুফাকুম, শব্দের মধ্যে একটু একটু বেশ কম আছে। আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। অতারাসু, লেগে লেগে মিলে মিলে দাঁড়াও। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই জহরি, কেননা নিশ্চয়ই আমি আমার পিছনে যারা থাকে তাদেরকেও দেখি। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছে যে তোমরা যদি আমার পিছনে থেকে কাতার বাঁকা করে দাঁড়াও তাহলে এটাও কিন্তু আমি দেখবো। সুতরাং তোমরা নিজ দায়িত্বে, আমার মনে যেন কষ্ট না আসে এই জন্য নিজ দায়িত্বে কাতার সোজা করে দাঁড়াইবা, এইটা আল্লাহ রসুল বুঝাইছেন। 3 নম্বর হাদিসটাই উনি পড়ছেন, কালকে আপনারা পাবেন বয়ানের মধ্যে, আমি নোট করছি। শুধু এখানে না নোট, এই যে দেখেন এখানেও নোট করছি। এই হাদিসটাই উনি পড়ছেন। আমি একটু বুখারী শরীফ থেকে পড়ি। 3 নম্বর হাদিস, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো। ফাইন্নি আরাকুম, কেননা নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখি মিন ওয়ারাই জহরি, আমার পিছনে যারা থাকে তাদেরকেও দেখি। ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, এবং ওয়াকানা আহাদুনা, এবং আমাদের প্রত্যেকে ইউলজিকু মিলে দাঁড়াইতাম, মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, একজনের কাঁধকে আরেকজনের কাঁধের সাথে মিলে মিলে দাঁড়াইতাম। ওয়াকাদামাহু বিকাদামিহি, এবং একজনের পাকে আরেকজনের পায়ের সাথে লাগাইয়া দাঁড়াইতাম। আলহামদুলিল্লাহ, এক ভাই লেখছে কি, ওনারা তো ভাই কোরআন অশুদ্ধ পড়লে ওনাদের শায়েখদের মতো সওয়াব বেশি পাবে। থ্যাংক ইউ ভাই, একটু উপদেশমূলক কিছু কথা লিখেন ভাই। এমনি চলে যাইলে ওই বাতিলদেরকে প্রশ্রয় দিলে আর আপনি বলবেন যে এটা আমার বলা দরকার নাই, কমেন্ট করা দরকার নাই, আমার এলাকার মানুষ আমাকে খারাপ বলবে, তাহলে ভাই আপনি কয়দিন বেঁচে থাকবেন? এই প্রমাণ নিয়ে উপস্থিত হন। আচ্ছা, এরপরে দেখেন উনি সামান্য 1 লাইনের একটা হাদিস পড়তে গিয়ে কয়টা ভুল করছে দেখেন, 9টা ভুল করছে। 9টা, কয়টা? 9টা। আমি দেখাই, 9টারও বেশি হবে। এই 3টা হাদিস আমি এখানে আগে নোট করছি, তারপরে কিতাব থেকে আমি নোট করছি। আমি আপনাদেরকে দেখাই। উনি পড়বেন কি, আকিমু সুফুফাকুম, এনে কোনো ভুল নাই। ফাইন্নি শব্দটি বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ফাইন্নি শব্দটাকে উনি পড়তেছেন ফাইন্না। কত বড় মূর্খ, চাইয়া চাইয়া হাদিস পড়তেছেন, সামনে বই নিয়ে নিয়ে হাদিস পড়তেছেন, এরপরে ফাইন্নি শব্দটাকে ফাইন্না পড়ছেন। এটা আরাকুম, এটাকে বানাই দিছে আরো আকুম। এনে কিন্তু হামজা নাই, দ্বিতীয় হামজাটা নাই। আরাকুম শব্দ হচ্ছে আরাকুম, কিন্তু এটাকে উনি বানাই দিছে আরো আকুম। আচ্ছা, মিওয়ারাই জহরি, এ জহরি এখানে টান আছে, উনি এটাকে বানাই দিছে জহরিহি। জহরি হাদিসটার শব্দ, আর উনি বানাই দিছে জহরিহি। এরপরে আসেন, ওয়াকানা আহাদুনা, এই যে আমার সামনে বুখারী শরীফ আছে, আর আমাদের এরাব লাগে না, জের জবর পেশ আমাদের লাগে না হুজরত। আচ্ছা, এখানে হাদিসের মধ্যে আছে আহাদুনা, উনি এটাকে পড়তেছে আহদুনা। চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আসছে ওয়াকানা আহাদুনা, উনি পড়তেছেন ওয়াকানা আহদুনা, এখানে একটা ভুল। এরপর হাদিসের মধ্যে আসছে ইউলজিকু, আলজাকা ইউলজিকু ইলজাকান ফাহুয়া মুলজিকুন, ওয়া উলজিকা ইউলজাকু ইলজাকান ফাহুয়া মুলজাকুন, আল আমরু মিনহু আলজিক ওয়ান নাহয়ু আনহু লা তালজিক।
এরকম একটা শব্দ থেকে হাজার হাজার শব্দ তৈরি হয়, আমরা তৈরি করতে পারি, অথবা অন্য কোনো শব্দ তৈরি হওয়ার পর আমরা দেখার সাথে সাথে চিনি। যেমন আমার সামনে এখন 3টা লোক আছে, কিন্তু আমি 2টা লোকের চেহারা দেখার সাথে সাথে জানি আমার ভাগিনা একজন রমজান আছে বিদেশ থেকে, আমার ছোট ভাই তামিম আছে বিদেশ থেকে, বাকি লোকটাকে চিনি না। ঠিক তেমনিভাবে কোরআন ও হাদিসের অসংখ্য অগণিত শব্দ এগুলোকে দেখার সাথে সাথে চিনতে পারি। আমার গ্রামের লোককে আমি চিনতে ভুল করি, ডাকতে ভুল করি, কিন্তু ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের শব্দ দেখার সাথে সাথে চিনতে ভুল করি না। তো উনি ইউলজিকু শব্দটাকে পড়ছেন কি ইয়ালজাকু। চিন্তা করে দেখেন, ইউলজিকু শব্দটাকে পড়ছেন কি ইয়ালজাকু। আচ্ছা, মানকিবাহু শব্দ হচ্ছে কি মানকিবাহু শব্দ, উনি পড়তেছেন মানকাবাহু। চিন্তা করে দেখেন, হাদিসের শব্দ মানকিবাহু। আমার সামনে বুখারী শরীফ, এই হাদিসটা আমি বুখারী শরীফও আছে, আমি এই ওনার ভুলগুলি সহ শুদ্ধগুলি সহ লিখছি, নোট করছি। তো দেখেন হাদিসের মধ্যে আছে মানকিবাহু, উনি পড়তেছেন কি মানকাবাহু, শব্দটা ভুল। এরপরে শব্দ দেখেন বিমান কাবি, হাদিসের শব্দ বিমান কাবি, কিন্তু উনি পড়তেছেন বিমান কিবি। হাদিসের মধ্যে শব্দ হয়েছে কি বিমান কিবি, হাদিসের শব্দ হবে বিমান কিবি, উনি পড়তেছেন বিমান কাবি। এখানে একটা ভুল করলো। এটা সাহিবিহি এখানে ঠিক আছে, ওয়াকাদামাহু বিকাদামিহি, এই বিকাদামিহি এই জমিরের টান দেয় নেই, উনি পড়তেছেন কে বিকাদামিহ, বিকাদামিহ, এটা একটা ভুল। শাহাদাত হোসেন হামিদি একজন মুহাদ্দিস, আমার শ্বশুরবাড়ির মসজিদের খতিব সাহেব, আলহামদুলিল্লাহ হজরত আসছেন, একটু কমেন্ট করে যায় না হজরত। তো একটা ছোট্ট হাদিসের মধ্যে কয়টা ভুল করলেন, ফাইন্না একটা ভুল করছেন, আরো আকুম এখানে একটা ভুল করছেন, জহরি শব্দের মধ্যে জহরিহি ভুল করছেন, আহাদুনা শব্দটাকে পড়ছেন আহাদুনা। এরপরে ইউলজিকু বাবে ইফআলের ফেলে মুজারের সিগা, মুজার মারুফের সিগাটাকে উনি বলছেন ইয়ালজাকু, আন্তাজি মান্তাজি পড়ছে আর কি, বুঝছেন 5 নাম্বার। মানকিবাহু শব্দটাকে পড়ছেন মানকাবাহু, গেল 6 নাম্বার। এরপরে হাদিসের শব্দ বিমান কিবি, উনি পড়ছেন বিমান কাবি। এরপরে হাদিসের শব্দ বিকাদামিহি, উনি পড়ছেন বিকাদামি। আচ্ছা, এরপরে এই হাদিসের মধ্যেই এই আনিন নাবি ই, এই শব্দটাকে আবারও বলতেছেন আনিন নাবি ইয়া। হজরত শাহাদাত হোসেন হামিদি সাহেব, আনিন নাবি ই হরফে জরের কি আমল দুর্বল হয়ে গেছে নাকি? আনিন নাবি সারা পৃথিবীর মুজাহিদরা শক্তিশালী হইতেছে, আর আনিন নাবি ওই হরফে জরে কি আর জের দিতে পারে না? একটু পাবলিককে বুঝে যান। মা আলহামদুলিল্লাহ, রমজান মামা বলতেছেন মামা চালায়া যান, শুক্রিয়া। এরপর দেখেন হাদিসের মধ্যে আছে আকিমু সুফুফাকুম। আচ্ছা, এইটা একটা ভুল, কই লাল কলম কই, এইটা একটা ভুল। কেরে? উনি প্রথমে হাদিসটা পড়ার সময় পড়ছেন সহি, কিন্তু অর্থ করার সময় এই শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে পড়তেছেন আকিমুস সুফুফাকুম। চিন্তা করে দেখেন, যখন হাদিসটা ডাইরেক্ট পড়ছে তখন শুদ্ধ করে পড়ছে যে আকিমু সুফুফাকুম, কিন্তু যখন এটার অর্থ করতে গেছে তখন আবার পেছ লাগাই দিয়েছে, কয় আকিমুস সুফুফাকুম। এই হাদিসের শব্দ, কোরআনের শব্দ, এই আন্তাজি মান্তাজি বানানোর ক্ষমতা তোমাকে কে দিছে? অর্থাৎ মূর্খ হইলে কোনো ক্ষমতা দেওয়ান লাগে না, মূর্খ হইলে ক্ষমতা দেওয়ান লাগে, পেসপুস লাগে, পাবলিকের সামনে 50 মিনিট বয়ান করো আর মনে করো যে আমাদের নামাজ সহি না। এরপর আপনাদেরকে আমি দেখাই, আমি কোনো অর্থ করবো না। কই কিতাবটা? এই যে দেখেন, ওনারা যে দাবি করে যে ওনাদের নামাজ হচ্ছে রসুলুল্লাহর নামাজ, আর আমাদের নামাজের হাদিসও নাই। আমরা যে নামাজ আত্মাইয়াতু পড়িয়ে এদের হাত এই কতটুক পর্যন্ত উঠাই, নাবির নিচে হাত বাঁধি, এরপরে মনে করেন যে জোরে সুরাফা কি পড়ি না, আমিন জোরে বলি না,
এরপরে রফিয়া দেন করি না, এরপরে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না, হাগায় দাঁড়াই না, সেগায় দাঁড়াই না, একজনের আরেকজনে পাও দিয়ে জাতা দিয়ে ধরি না, সবগুলো নাকি মানে আমাদের নামাজ হচ্ছে না। এগুলি মানে তাদের নামাজটা যেই পদ্ধতিতে ওইগুলি নাকি হাদিস আছে, আমাদের পদ্ধতিটা নাকি না হাদিসের মধ্যে নাই। আমার কাছে হজরত একটা না কয়েকটা বই আছে হজরত, এখানে 20টা মাসালায় 20 লক্ষ টাকার চ্যালেঞ্জ। আমার সাথে আপনি বসেন, আমার সাথে আপনি বসেন, বাহাদুরিগিরি দেখাই দেব আমি। আচ্ছা, এই কিতাবের মধ্যে এই হাদিসটা আসছে। আচ্ছা, একটু আমরা দেখি তো। আচ্ছা, এখানে আগে একটু কথা বইলা যাই। উনি এই হাদিসের অর্থ করতে গিয়া বা পড়তে গিয়া, উনি যেহেতু বই চেয়ে চেয়ে পড়ছেন, তো করতে গিয়া বলি আর পড়তে গিয়া বলি উনি কি ভুলগুলি করছেন অর্থের মধ্যে একটু বুঝেন। উনি বলতেছেন যে কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইবা। ভাই, এই হাদিসের মধ্যে কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইবা এই অর্থ কোথায় পাইছেন? কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইবা। এরপর আইয়েন উনি আবার অর্থ করে গোড়ালির সাথে গোড়ালি মিলাইয়া, গোড়ালির সাথে গোড়ালি মিলাইয়া দাঁড়াইবা। এই অর্থ থেকে পাইছেন? কোন শব্দ থেকে অর্থগুলি তুলছেন আপনি? এরপর আসেন। আচ্ছা, এবার আমি আপনাদের সামনে এই হাদিসটা কোথায় আছে, এই আপনারা একটু যাইয়েন না, যাই লাগে আসলে এই 12তম পৃষ্ঠার মধ্যে আছে, একটু দেখেন। আমি 12 নম্বর পৃষ্ঠা থেকে এই হাদিসটা পড়ি। এই যে আলহামদুলিল্লাহ 12 নম্বর পৃষ্ঠাটা আমি আপনাদের সামনে একটু পড়া শোনাই, হাদিসটা শোনাই। আমার এখানে দীর্ঘ আলোচনা আছে, দীর্ঘ। আমাদের শুধু আমরা যে নামাজের মধ্যে কি করি, যেইভাবে দাঁড়াই, দাঁড়ানো সম্পর্কে আমাদের যতগুলো হাদিস আছে, ওনাদের যতগুলো হাদিস আছে, সবগুলো এখানে বিস্তর আলোচনা রয়েছে। কিন্তু এত দীর্ঘ আলোচনা করলে আলোচনা বড় হয়ে যাবে, আর আপনারা শুনতে পাইবেন না। আলহামদুলিল্লাহ মুসা ভাই, কলজারা ভইরা গেছে, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, একটু আলোচনা শোনেন আপনি। আমি আপনাকে সেই বয়ানগুলি দিব আপনাকে। যদি আমার আলোচনার সাথে একটা বেবিল হয়, একটা, তাহলে আমাকে আপনি সামনে এসে 2টা চটকারা দিয়েন, 2টা চটকারা দেন, আমি বলে দিলাম। হাদিসটা এই যে দেখেন, ওনারা বলে আমাদের নাকি হাদিস নেই। আমি হাদিসগুলো একটু পরে শোনাচ্ছি, আমি বিস্তারিত আলোচনার মধ্যে যাচ্ছি না, শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। শুধু ওনার হাদিস উনি অর্থ কি করছে আর আমি এখানে অর্থ কি লেখা আছে একটু শোনেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أقيموا صفوفكم فإني أراكم من وراء ظهري وكان أحدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه উনার তেলাওয়াত আমার তেলাওয়াত মিলবে না। আচ্ছা, বুখারী শরীফ থেকে একটু পড়ি। বুখারী শরীফ থেকে পড়লে কি হইব জানেন? এই যে বুখারী শরীফ আমার সামনে আছে, বুখারী শরীফ সিস্টেম রইল, মনে করেন আমি হাদিসটা আমার বাবার থেকে শুনছি মনে করেন, আর আমার বাবাই মনে করেন আমার এই হাদিসটা আমার দাদা আবুল বাশার সাহেবের থেকে শুনছে। কথার কথা ধরুন আবুল বাশার সাহেব আবার ওই ওনার ওস্তাদের থেকে শুনছে। এই নামগুলো শুদ্ধ এখানে এই হাদিসটা আছে। কি আছে? এই আমরা যে ক্লাসের মধ্যে যে বুখারী শরীফ পড়ি, ক্লাসের মধ্যে যে বুখারী শরীফ পড়ি, এই বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। কয়শো নম্বর পৃষ্ঠায়? 100 নম্বর পৃষ্ঠায়। 100 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 716 নম্বর হাদিস। কি ওয়াবিহি قال حدثنا عمرو بن خالد قال حدثنا زهير عن حميد عن انس عن النبي صلى الله عليه وسلم قال اقيموا صفوفكم فاني اراكم من وراء ظهري وكان احدنا يلزق منكبه بمنكب صاحبه وقدمه بقدمه। এই এখানে হাদিসটা কিভাবে আছে দেখেন। আমর ইবনে খালেদ তিনি বলেন যে এটা জুহাইর থেকে আইছে, তিনি জুহাইর বলেন যে হুমাইদ থেকে আসছে, হুমাইদ বলেন যে তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন। আমি আপনাদেরকে একটু সনদটা শোনাইলাম। সনদ মানে এটা চেইন, কার থেকে কে শুনছে, কার থেকে কে শুনছে। এবার অর্থের দিকে একটু তাকান। আমি অর্থটা একটু করি, আমি নিজের অর্থ করব না, আমি আমাদের কিতাবে যে অর্থটা লিখে আছে এটা পড়া শোনাই আপনাদেরকে। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতা সোজা করো, আমি তো তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাই।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের লোকেরা একে অন্যের কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতেন। চিন্তা করে দেখেন, আছে কাঁধের সাথে কাঁধ, এরপর আছে পায়ের সাথে পা, কিন্তু তিনি অর্থ করার সময় বলছেন গোড়ালির সাথে গোড়ালি। মিথ্যা অর্থ, মিথ্যা অর্থ, মিথ্যা অর্থ, চাপাবাজির অর্থ। হাদিসের অর্থ হয়েছে পায়ের সাথে পা লাগাইয়া দাঁড়াও। উনি করতেছেন পাবলিককে, আসলে ওনারও দোষ না, কারণ উনি তো আরেকজনের বই চেয়ে চেয়ে পড়তেছেন, ওনার তো কোন শব্দের কি অর্থ এটাতে বোঝার ওনার যোগ্যতা নাই। তো ওনাদের উপর থেকে যেভাবে বাটপারি করে লেখা দিছে ওইভাবে চেয়ে চেয়ে পড়ছেন, কিন্তু আমরা তো ভাই শব্দের অর্থ বুঝি তো একটু না একটু। তা এখন এই জন্য আমি বললাম যে হাদিসের মধ্যে আছে কাঁধের সাথে কাঁধ মিলাও, এরপরে পায়ের সাথে পা মিলাও। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকে আপনারা দুইজন মানুষের সাথে একটু এই প্র্যাকটিক্যালে একটু মিলে এবার চেষ্টা করেন। আমি ছোট বাচ্চাদের সাথে যখন সকালবেলা মুক্ত পড়াইছি, আমার ঘরে যাওয়ার পর আমার স্ত্রীর সাথে আমি চেষ্টা করছি, ভাই কাঁধ তো বলা হয় এটাকে। এই যে দেখেন আমি একটা জিনিস কাঁধে নিছি, ঠিক আছে না, আমি এই বোতলটা আমি কাঁধে নিছি, এখন কাঁধ তো বলা হয় এইটাকে, বাহু বলে এটাকে। এখন হাদিসের মধ্যে আসছে মনে করেন যে কাঁধের সাথে কাঁধ মিলাও। আচ্ছা, একজন মানুষের কাঁধ এদিকে আর আমার কাঁধ এদিকে, আমি কেমনে কাঁধের সাথে কাঁধ মিলামু? আমাকে একটু বুঝাইয়েন। উনি যে এই হাদিসটা দিয়ে দলিল দিল, এই হাদিসটা আমরাও জানি, বলেন তো কাঁধের সাথে কাঁধ কিভাবে মানুষ মিলাবে? দ্বিতীয় নম্বর কথা, পায়ের সাথে পা মিলাবে, টাকনুর সাথে টাকনু মিলাবে, আপনি কিভাবে মিলাবেন? একটু প্র্যাকটিক্যালে দাঁড়ায় দেখেন তো, দুইজনে মিললে মিলাইতে পারেন কিনা? পারবেন না। পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু, এই কন্ডার সাথে কন্ডা মিলানোর কথা যে হাদিসে আসছে, এটা আপনার পারলে মিলিয়ে দেখান, আমার সামনে এসে আমাকে মিলিয়ে দেখান। কেমনি মিলাবেন আপনি? এটা অসম্ভব। এইটা যদিও হাদিসের অর্থ এইরকম, এটার অন্য একটা অর্থ আছে, এটার অন্য একটা অর্থ আছে। কেমন অর্থ আছে আপনাদেরকে একটু বুঝাই। বেশি উদাহরণ দিলে তো অসংখ্য উদাহরণ আছে, একটা উদাহরণ বুঝাই। কোনো একজন বুড়া মানুষ, মনে করেন যে 90 বছরের বয়স, আমগো হারুন বের আব্বার কথা, ওই রমজান মামায় যেহেতু আসো এই জন্য আমি বুঝাই যে হারুন বের আব্বাই যদি কয় যে আমি এখন একটা লাফ দিয়া 30 হাত লম্বা রাস্তাটা পাইর হমু, একটা লাফ দিয়া, এখন সবাই আশ্চর্য হয়ে যাবে, কিরে কয় 80 বছরের মানুষ আটতারে না, গর্বইটা। উনি মানুষের সাথে চ্যালেঞ্জ করতেছে যে উনি একটা লাফ দিয়া 30 হাত লম্বা রাস্তা পার হইব। তো সবাই চ্যালেঞ্জ করছে, ঠিক আছে আপনি যদি যাইতে পারেন আপনি 10,000 টাকা দিব। পরে সবাই রাজিমাজি হওয়ার পরে উনি ছোট্ট করে একটা লাফ দিয়া পরে 30 হাত লম্বা রাস্তাটা হাইটা পার হয়েছে। তো উনি বলতেছেন কি, আমি বলছি কি আমি একটা লাফ দিয়া তারপরে কি করবো 30 হাত লম্বা রাস্তাটা পার হমু। উনি এই কথা বলেন না যে আমি একটা লাফ দিয়া রাস্তার এই মাথার থেকে সেই মাথায় যাবো। তো এইরকম কিছু কথার টেকনিক থাকে। একজন ব্যক্তি একটা দোকানে ঢুকছে, ঢুকার পরে প্রথমে ঢুকছে মনে করছে যে আমরা একটু ঘুরা ঘেরা দোকানটা দেখবো, কোনো সদাই কিনবো না। ঢুকার পরে দেখতেছি যে লেখা আছে যে 100 টাকা সদাই করলে 5 লিটার সয়াবিন তেলের বোতল ফ্রি। আমারটা হচ্ছে পানি, আর্সেনি মুক্ত পানি, সাবমার্সিবলের পানি। তো উনি কাগজের মধ্যে লেখা দেখতেছে দোকানের মধ্যে টানানো যে এই দোকান থেকে কেউ যদি 100 টাকা সদাই করে তাকে 5 লিটার সয়াবিন তেলের বোতল ফ্রি দিবে। সে তো আশ্চর্য হয়ে গেছে, তাইলে মাত্র 100 টাকার জিনিস কিন, তাহলে 5 লিটার সয়াবিন তেল পাই যাবো। এরপর একটু সামনে যাওয়ার পরে দেখতেছে কেউ যদি 200 টাকা সদাই করে তাহলে একটা আটার বস্তা ফ্রি, আটার বস্তা একটা ফ্রি। তখন চিন্তা করার 200 টাকা সদাই করলে এত বড় পুরস্কার। তো দুইজন বন্ধু আছে, কই তুইও 200 টাকা সদাই কর, আমিও করি। তো করছে। আরেকটু সামনে যাওয়ার পরে দেখতেছে যে 500 টাকা সদাই করলে, 500 টাকা সদাই করলে কি দিবে? আটার বস্তা, তো চাউলের বস্তা ধরেন, হ্যাঁ চাউলের বস্তাই। তে 500 টাকা সদাই করলে চাউলের বস্তা ফ্রি। পরে দোনো বন্ধু করছে, করার পরে যখন কাউন্টারে গেছে ওই ক্যাশিয়ার বলতেছেন যে আপনাদের টাকা দেন, তো দিছে। পরে কর্মচারীকে বলতেছে যে ওনার জন্য ওনাদের পাওনা নিয়ে আসো। পরে একটা 5 লিটার সয়াবিন তেলের খাইল্লা বোতল লেগেছে। কি লেগেছে বুঝছেন নি? খাইল্লা বোতল লেগেছে। এটা আটার বস্তাটা আছে না, আটা নাই বিত্তে
হুদা খাইল্লা আটার বস্তাটা লয়েছে, চাউলের বস্তা খালি চাইলের বস্তা লয়েছে। পরে ওই দুইজনকে একটা দিছে খালি 5 লিটার সয়াবিনের তেলের বোতল, আরেকটা দিছে একটা আটার বস্তা, আরেকটা দিছে একটা খাইল্লা চাউলের বস্তা। তো বিভিন্ন কথার বিভিন্ন অর্থ থাকে। এই জালিয়াতি কইরা কইরা ওনারা কি বুঝাইতে চায়, মিথ্যা কথা বইলে বইলে কি বুঝান। আলহামদুলিল্লাহ যা আমার কথা বলার মতন একজন লোক আমি পাইছি। মাঠের মধ্যে যাওয়ার পরে যদি প্রতিপক্ষ না থাকে ওই খেলা কেউ দেখে না। আর প্রতিপক্ষ যত শক্তিশালী হয় তত বেশি আকর্ষণ হয়। নাইজেরিয়ার প্লেয়ার আসলে, জাতীয় দলের প্লেয়ার আসলে তাহলে সবাই খেলা দেখতে যায়। আর যদি নিজে নিজে খেলি, এলাকার মানুষ মিল্লা জিল্লা খেলি, তাহলে ওই খেলা কেউ দেখতে আসে না। আচ্ছা, এরপরে আসেন, এই যে দেখেন আমি আমাদের হুজুরদেরও সমালোচনা করবো, আর এটা এক ধরনের সমালোচনা না। উনি যে মুখস্থ বইলে দিলেন যে এই হাদিসটা অমুক কিতাব আছে, তমুক কিতাব আছে, তমুক কিতাবে আছে, উনি কি যাচাই করে চাইছে? আমাদের হুজুর যখন লেখছে বুখারী শরীফের কত 725 নম্বর হাদিস, আমি বিচাইরা 725 নম্বর হাদিস বিচাইরা পাইনি। আমি কষ্ট করে বিচারতে আমি পাইছি। কোথায় পাইছি? 716 নম্বর হাদিসে পাইছি। অর্থাৎ হাদিসের নাম্বার কিন্তু বেশ কম, বুঝে রেখেন, হাদিসের নাম্বার কি বেশ কম। আমি কিন্তু এই আমার পরিচিত বা আমাদের পক্ষের আলেমের কথা আমি বিশ্বাস করি নাই। উনি এখানে লিখছেন বুখারী শরীফ 725 নম্বর হাদিস, আমি কিন্তু মুখস্থ বলে দিতে পারতাম, আমি বলি নাই। আমি বুখারী শরীফটা কষ্ট করে গাঁটতে মাথা হ্যাং হয়ে যায়, তারপর হাদিসটা বাইর করছি। তবে হাদিসটা পাইছি হুবহু, কিন্তু হাদিসের নাম্বার মিলে নাই। আচ্ছা, গেলে একটা, উনি তো বাইর করে আমাকে দিতে হবে, হাদিস বাইর করে দেখান, আপনি দেখি আপনি কতটুকু সাহস আপনার আছে। এরপরে এই হাদিসের মধ্যে উনি বাড়ায় পড়ছে, ওইগুলি পাইবে না, কারণ বুখারী শরীফের হাদিস তো এইটা ছাড়া অন্যগুলি পাবে না। আচ্ছা, এবারে আসেন, যেহেতু কাদের সাথে কাঁধ মিলানো, পায়ের টাকনুর সাথে টাকনু মিলানো, পায়ের সাথে পা মিলানো, এটা একেবারে অসম্ভব। আপনারা প্র্যাকটিক্যাল আজকে দেখেন, পারবেন না। আচ্ছা, এখন যেহেতু এটা অসম্ভব একটা হাদিস, এটার একটা ব্যাখ্যা করতে হবে। কেমন ব্যাখ্যা দেখেন, লামাযহাবীরা বলেন এসব হাদিস থেকে ধারণা হয় মুসল্লিগণ পরস্পরের টাকনু ও কাঁধ লাগিয়ে দাঁড়াবে। হাদিসে কিন্তু টাকনুর কথা নাই, ওনারা বুঝে নিছেন, মাইনা নিছেন। তো এইটা ওনারা মনে করে, আর আমাদের ধারণা কি? কিন্তু তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। এই ব্যাখ্যা কেবল তাদেরই মন করা ও অজ্ঞতা প্রসূত। তারা যে ব্যাখ্যাটা করছে ওটা কোনো মুহাদ্দিস করেন নাই। শুধু ওনাদের যে ইমাম নাসিরউদ্দিন আলবানী, আমাদের যেমন ইমাম আবু হানিফা আছে, আমাদের যেন ইমাম শাফি রহমতুল্লাহ আছে, আমাদের যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আছে, আমাদের যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল আছে, ওনাদের আছে এইটা নাসিরউদ্দিন আলবানী, ওনাদের আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওনাদের আছে ওই কি মুজাফর বিন মোহসিন, কাজী ইব্রাহিম, মুক্তমুখ মিথ্যা কথা বলে হাদিস পইরা পুরা অতিরিক্ত অর্থ করে। আমি কি কমু, আজকে ইমান জাগ্রত হয়েছে তো, আমার সামনে যদি কোনো জামাত ইসলামের লোক থাকেন, আমি কই মিজানুর রহমান আজহারি ওইগুলি করে। আমি প্রয়োজনে কোনো একদিন মিজানুর রহমান আজহারি ভিডিওগুলি নিয়েও নোট করে উপস্থিত হব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমাদের ব্যাখ্যা দেখেন, আমাদের প্রতিপক্ষ একটা হাদিসের দিকে আমাদের তাকাইতে হয়। কেন দেখেন, আবু দাউদ শরীফে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা সাল্লা আহাদুকুম ফালা ইয়াদা আলাইহি আন ইয়ামিনিহি ওয়ালা আন ইয়াসারিহি ফাতাকুনা আন ইয়ামিনি গায়রিহি ইল্লা আল্লা ইয়াকুনা আন ইয়াসারিহি আহাদুন ওয়াল ইয়াদাহুমা বাইনা রিজলাইহি। রাওয়াহু আবু দাউদ 654 নম্বর হাদিস। আমার প্রথম কথা হলো হাদিসটা বুখারীতে যদিও হাদিস নাম্বার মিলে নাই, কিন্তু আছে। ঠিক এই আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস নাম্বার যদিও লেখছে 654, হাদিস নাম্বার না মিললেও হাদিসটা পাওয়া যাবে, কিন্তু আমার কাছে আবু দাউদ শরীফ নাই, এই জন্য আমি বাইর করি নাই। আচ্ছা, আবার অর্থটা দেখেন। অর্থ, তোমরা নামাজ আদায়কালে তোমাদের ডান পায়ের পাশে জুতা রাখবে না। বুঝে রেখেন, নবীজি বলছেন তোমরা যখন নামাজ আদায় করবা
তখন তোমরা তোমাদের ডান পায়ের পাশে জুতা রাখবা না। কোন পায়ের পাশে? ডান পায়ের পাশে জুতা রাখবা না, কারণ সেখানে ফিরিস্তাগণ থাকে। ডান পায়ের পাশে নামাজে দাঁড়াইলে মুসল্লির ডান পায়ের পাশে ফিরিস্তা থাকে। এই জন্য ওই ডান পায়ের পাশে যদি আপনি জুতা রাখেন, ওই জুতা ফিরিস্তার গায়ে লাগে। এই জন্য নবীজি বলছেন তোমরা নামাজে দাঁড়াইলে জুতা ডান পায়ের পাশে রাখবা না। এরপর আসেন, এবং তোমাদের বাম পায়ের পাশেও রাখবা না। এবার বুঝে রেখেন, ডান পায়ের পাশেও রাখবা না, বাম পায়ের পাশেও রাখবা না। কেন বাম পায়ের পাশে রাখবো না? কারণ সেটা অন্য ভাইয়ের ডান পাশ। বুঝে রেখেন, মাসালা কিন্তু বুঝতে হবে। মাসালা কঠিন এক জিনিস, ওয়াজ খুব সহজ। আমি যেহেতু দাঁড়াইলাম, আমার ডান পাশে যেমন একজন আছে, বাম পাশেও যদি একজন থাকে, আমারে না বাম পাশ, ওই মুসল্লির তো ডান পাশ। এই জন্য নবীজি বলছেন তোমরা যখন নামাজে দাঁড়াইবা তখন তোমার ডান পাশে যেমন জুতা রাখবা না, আরেকজনের ডান পাশেও জুতা রাখবা না। তোমার যদি এটা বাম পাশ কিন্তু আরেকজনের ডান পাশ, কারণ প্রত্যেকের ডান পাশে ফেরেশতা থাকে, পায়ের কাছে ফেরেশতা থাকে। নামাজে দাঁড়াইলে ফেরেশতারা এই মুসল্লির ডান পায়ের পাশে, প্রত্যেকের ডান পায়ের পাশে ফেরেশতা থাকে। প্রত্যেকের 1 কোটি মানুষের যদি নামাজ পড়ে জামাতে, প্রত্যেকের পায়ের কাছে ফেরেশতা থাকে। আচ্ছা দেখেন, তবে বাম পাশে কেউ না থাকলে সেখানে জুতা রাখতে পারবে। এটা হাদিস, স্পষ্ট হাদিস, আমি কোনো বানায় বলি নাই। বাম পাশে, সর্বশেষ বাম পাশে যিনি, ওনার বাম পাশে যদি আর কেউ না থাকে, তাইলে ওই ব্যক্তি তার বাম পাশে জুতা রাখতে পারবে। তাইলে আপনি চিন্তা করে দেখেন, দুইজন মুসল্লির পায়ের মাঝখানে থাকে কে? ফেরেশতায় থাকে। তো ফেরেশতায় থাকার কারণে এখানে জুতা রাখা যাবে না। তাহলে কমপক্ষে বোঝা যাবে দুইজন মুসল্লির মাঝখানে জুতা রাখার সমপরিমাণ জায়গা ফাঁকা রেখে দিতে হবে, কারণ ওই জায়গাটুকু ফেরেশতার জন্য জায়গা। এই হাদিস থেকে বোঝা যায় দুইজন মুসল্লির মাঝখানে জুতা রাখার সমপরিমাণ জায়গা ফেরেশতার জন্য রেখে দিতে হবে। ফেরেশতা ওই পায়ের পাশে থাকে, এটা নবীজির হাদিস। এবার আসেন, যদি মাইনে নিলাম তাদের আগের হাদিসটা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও, ভাই এই হাদিসটাকে কি করবেন? এই হাদিসটাকে কি করবেন? কথার কথা মনে করেন, আমি যদি এখন দেখতে পাই আমার ঘরের মধ্যে যদি গিয়ে দেখি আমার পরিবারও অসুস্থ, আমার বাবা অথবা মা অসুস্থ, তাহলে আমার কি শুধু জিম্মাদারি যে আমি আমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাবো আর বাবা মাকে ফালাই দেব? আমার জিম্মাদারি হলো বাবা মাকেও হাসপাতালে নিমু, স্ত্রীকেও নিমু, আমি সবার প্রতি শ্রদ্ধা রাখবো। ঠিক তেমনিভাবে আমি এই হাদিসের প্রতি যেমন শ্রদ্ধা রাখি, আগের হাদিসের প্রতি আমি শ্রদ্ধা রাখি। হ্যাঁ, পায়ের সাথে পা মিলিয়ে রাখো, কিন্তু ওই যে ফেরেশতার কারণে, ওই হাদিসের কারণে এই মিলিয়ে রাখা যাবে না, সম্ভব না। এক তো টাকনুর সাথে টাকনু মিলে দাঁড়ানো অসম্ভব। দ্বিতীয় নম্বর কথা, কাঁধের সাথে কাঁধ মিলে দাঁড়ানো অসম্ভব। তৃতীয় নম্বর, ওই যে হাদিস যে ডান পায়ের পাশে আরেকজনের ডান পায়ের পাশে আরেকজনের ডান পায়ের পাশে, প্রত্যেক ব্যক্তির ডান পায়ের পাশে, ডান পায়ের পাশে ফেরেশতা থাকে, ওই হাদিসকে কি করবেন ভাই? দাফন করে দিবেন? ওই হাদিস কি মরে গেছে? ওর কি কবর রচনা করার জন্য আপনারা হাদিস হাদিস করতেছেন? সল্লু কামার এই তুমুনি উসল্লি বলতেছেন? আচ্ছা, এই হাদিসের একটু ব্যাখ্যা দেখেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুই মুসল্লির পায়ের মাঝখানে ফাঁক থাকবে যেখানে জুতা রাখা সম্ভব, কিন্তু উপরে বর্ণিত কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুতা রাখতে নিষেধ করেছেন। দুজনের পায়ের মাঝখানে যদি ফাঁকি না থাকে, যেমনটি আহলে হাদিস বন্ধুগণ করে থাকেন, তাহলে তো জুতা রাখতে নিষেধ করার কোনো মানেই হয় না, জুতা রাখার মানেই হয় না। তাইলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা দুইজনের মাঝখানে জুতা রাখতো, কিন্তু নবীজি না করে দিচ্ছেন কেন? যে দুইজন মুসল্লির মাঝখানে ফেরেশতা থাকে, এই জন্য জুতা রাখতে পারবা না। আচ্ছা, 2 নম্বর, লামাযহাবিদের অনুসৃত পন্থাটি এই যাবৎকালের গোটা মুসলিম উম্মার কর্মপদ্ধতি বিরোধী ও সম্পূর্ণ বিচ্ছিন্ন পথ।
আর গোটা মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন পথ ও মত অবলম্বন করার অর্থ হলো জাহান্নামের পথ অবলম্বন করা। এ বক্তব্যের সমর্থনে নিম্নের হাদিসটি লক্ষ্য করুন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন ওয়া ইয়াদুল্লাহি মাআল জামাআতি ওয়া মান শুজ্জা ইলান নারি রাওয়াহু তিরমিজি 2167 নম্বর হাদিস। হাদিসের অর্থ একটু শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে গোমরাহির উপর একত্রিত করবেন না। আর আল্লাহ তাআলার সাহায্য তো জামাতের সাথেই। যে বিচ্ছিন্ন পথ ও মত অবলম্বন করলো সে তো জাহান্নামের পথ অবলম্বন করলো। তাহলে এই হাদিসের গ্রহণযোগ্যতা আছে। 3 নম্বরে দেখেন, সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর হাদিসের ব্যাখ্যায় বুখারী শরীফের নির্ভরযোগ্য ব্যাখ্যাকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল মুরাদু বিজালিকাল মুবালাগাতি ফি তাদিলিস সাফি ওয়া সাদ্দিল খালালি। বিশ্বাস করেন এই আরবিটার মাঝখানে একটা জের জবর নাই, জজম তাসদিদ নাই। এই আরবিটার মাঝখানে একটা জের জবর নাই, জজম তাসদিদ নাই। আল্লাহর রহমত আমরা পারি, আল্লাহর রহমত আমরা জের জবর ছাড়া পারি। আর তোমরা জের জবর থাকার পরও কোরআনের আয়াত পড়তে পারো না, হাদিস শরীফ একটা পড়তে গেলে 10টা ভুল করো। আর পাবলিককে সহিহ হাদিস আর রাসূলুল্লাহর সালাত কয়ে কয়ে গুমরাহির দিকে ঠেলে দিতেছ, সমাজের মধ্যে পথভ্রষ্টতা আর কি করতেছ, ফিতনা সৃষ্টি করতেছ। অর্থটা দেখেন, ওই যে আমি আরবি আবারটা পড়লাম, এখানে এলজাক বা পা মিলানোর দ্বারা উদ্দেশ্য হলো কাতার সোজা করা ও ফাঁকা জায়গা পূরণ করার ব্যাপারে জোর তাগিদ দেওয়া। এইখানে বোঝা যাচ্ছে যে কাতার সোজা করবা, আবার দুইজনের মাঝখানে ফাঁকা জায়গাও রাখবা না, ফাঁকা জায়গাও আবার কাতারও সোজা রাখবা, তবে ফেরেশতা থাকার মতো জায়গা পায় মতো জুতা রাখার জায়গার যতটুকু দরকার অতটুকু জায়গায় ছাড়া দিতে হবে। 4 নম্বর, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহের ব্যাখ্যা সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক, কেননা সুনানে আবু দাউদ, সহিহ ইবনে খুজাইমা, সুনানে দারাকুতনি হাদিসের বিখ্যাত এই 3 কিতাবের নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তিটি আরও বিশদভাবে বর্ণিত হয়েছে। এসব কিতাবে উক্তিটি নিম্নরূপে বর্ণিত হয়েছে, ফারাআইতুর রাজুলা ইয়ালজাকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বিহি। আবু দাউদ 662 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 160 নম্বর হাদিস, আর দারাকুতনি 1093 নম্বর হাদিস। দুঃখ আর পরিতাপ, উনিও কিন্তু এই সমস্ত কিতাবগুলোর নাম নিছে, কিন্তু এই কিতাবগুলো উনি চোখেও দেখে নাই। আমরা দেখেছি, আমি দেখেছি, ইনশাল্লাহ আমি দেখাচ্ছি। আজকে বাতিলকে প্রতিরোধ করার জন্য আপনাদের সামনে বুকে সাহস নিয়ে এই কথাগুলি বলতেছি, না হলে আমার বলার দরকার ছিল না। কারণ এখানে 2-1 ওই দেখতে নাহি চলন বাঁকা আয়সা বলবে যে আমি অহংকার দেখাই, আমি খালি কলস বেশি বর্ডর করি না। ভাই, বর্ডর করি না, মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, এরপর একটা হাদিস আছে কি, আমি লোকদেরকে কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু ও টাকনুর সাথে টাকনু মিলিয়ে নামাজে দাঁড়াতে দেখেছি। এটা বলেন, এটা একটা হাদিস, এটা কিভাবে দাঁড়াবেন আপনি বলেন তো? এটা তো হাদিস, আপনি শুধু একটা হাদিস তো পড়ছেন, আমি তো আরো পড়বো। আমার সামনে কই আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ আছে, এখান থেকে পড়া পড়ামো, এখানে তো দীর্ঘ আলোচনা, সেখান থেকে পড়া শোনামো। তো এখন ওয়াহাজু বিল আনাকি রাওয়াহুন নাসাই, না একটু আগেরটা বলি, আমি লোকদেরকে কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু, টাকনুর সাথে টাকনু। আচ্ছা, আহলে হাদিসের তারা কান্নাঙ্গুলের সাথে কান্নাঙ্গুল মিলে রাখে, কান্নাঙ্গুলের সাথে কান্নাঙ্গুল মিলে রাখে, কিন্তু হাদিসের মধ্যে আসছে টাকনুর সাথে টাকনু মিলাও, এরপরে এই হাঁটুর সাথে হাঁটু মিলাও, কাঁধের সাথে কাঁধ মিলাও। তারা কি আদৌ এই হাদিসের উপরে আমল করে? আর এই হাদিসের উপরে আমল করা কি সম্ভব? তাহলে এটার অর্থ অন্য একটা অর্থ নিতে হবে, এটার অর্থ অন্য একটা অর্থ নিতে হবে। কিছু মনে করেন, একটা বাংলা উদাহরণ দেওয়ার লাগে, বাস্তব উদাহরণ। আমার একজন ছাত্র ছিল, একজন ছাত্র, সে একটা কথা জড়তার সাথে বলতো, মুখে তোতলামির সাথে বলতো, কিন্তু সে যে তুতলায় কথা কই ওইটা তো সে বুঝতে পারে না।
এখন সে একটা গজল পড়তেছে, গজল গাইতেছে। এও কোন অবস্থা জানেন? মাদ্রাসার মাহফিলের এই রাস্তার মধ্যে টাকা কালেকশন করার সময় গজল গাইতেছে। কি গাইতেছে জানেন? যদি হাসা কথা কই হেগুন ছুটব আরে লই। এটা কিন্তু একটা নোয়াখালী গজল আছে, যদি হাসা কথা কই হেগুন ছুটব আরে লই। কিন্তু এই ছাত্রটা ছুটব কইতার না, অন হেতে তো ছুটবই কয়, কিন্তু আমরা দূরের থেকে শুনি হেতে কয় যদি হাসা কথা কই হেগুন ছুটব আরে লই, যদি হাসা কথা কই হেগুন ছুটব আরে লই। এখন ওরে যখন আমরা গিয়ে আরে তুই এটি কি কস, এলাকার সব বেড়া বেড়ি গজল শুনতাছে, সবাই হাসাহাসি করতেছে, তুই কি কস? পরে কস তুই কি কই, আমি তো সঠিকভাবেই কই। আরে তুই সঠিকভাবে কস না, তুই বুঝোস না, আমরা বুঝছি, আমরা শুনতেছি, তুই তোতলামির কারণে তুই একটা শব্দকে আরেকটা শব্দ বানায় ফেলাইছ। ঠিক আমারই আরও একটা ছাত্র ছিল, এই ছাত্রকে মানে 25 বছর আগে পড়াইছি। তো এই ছাত্রটাও র উচ্চারণ করতে পারে না, র। এখন ওই ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে, ছাত্রটার নাম ছিল মুন। তো মুন কি খাও? আমি মুই চিয়া গু খাই। মুসা পাঠান ভাই সামনে আছেন, আলহামদুলিল্লাহ খুব শান্তি লাগতেছে। ওই ছাত্র বলতেছে কি ওই মুই চিয়া গু খায়। আচ্ছা কোনো ব্যক্তি কি কইবা আমি গু খাই? এখন অর্থ তো বুঝি না। এখন ওই বাড়ির ছেলেরা আমাকে বলতেছে যে হুজুর ওই র উচ্চারণ করতে পারে না, আর ওই মুড়ি খাইতেছে, এই মুড়ির সাথে গুড় মিশাইছে, আবার চিরা মিশাইছে, চিরা। আল্লাহরও কি হুকুম, সব ডির লগে র আছে। এখন ওই যে কইছে আমি মুই চিয়া গু খাই, আসলে মুড়ি চিরা গু খাই, গুড় খাই, গুড় খাই, মুড়ি চিরা গুড় খাই। তো আহলে হাদিসের বন্ধুরা হাদিসকে মিথ্যা প্রমাণিত করে, নিজের বিপক্ষের হাদিসগুলোকে দাফন করে, কবর রচনা করে এবং জাতিকে মিথ্যা মানে ধোকা দেয়, বাটপারি করে তারা। আচ্ছা এবার আসেন, আমি তো বললাম যে এই হাদিসের মধ্যে যে আসছে কাদের সাথে কাঁধ মিলাও, এদের হাঁটুর সাথে হাঁটু মিলাও, টাকনুর সাথে টাকনু মিলাও। তারা কিন্তু কাইনাঙ্গুর সাথে কাইনাঙ্গুল মিলায়, কিন্তু টাকনুর সাথে টাকনু মিলায় না, এরপরে হাঁটুর সাথেও হাঁটু মিলায় না, কাঁধের সাথেও কাঁধ মিলায় না। তাহলে তোমরা কোন বাটপারি পাইছো? এর কি হাদিসও নাই? এই কথাগুলি কি হাদিসে নাই? এগুলো আমল করো, আমল করে দেখাও পারলে। এরপর আসেন কি কয়, তাছাড়াও সুনানে নাসাইয়ের সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাজু বিল আনাকি, অর্থ কি তোমরা একে অন্যের ঘাড় বরাবর করে দাঁড়াও, একজন আরেকজনের ঘাড় বরাবর করে দাঁড়াও। আচ্ছা কোন একটা মানুষ ছোট, কোন একটা মানুষ বড়, এখন ঘাড় বরাবর করে দাঁড়াও মানে কি? এটা কি ব্যাখ্যা করা লাগবে না? আমাদের ওলামায়ে কেরামরা তো আমাদেরকে ব্যাখ্যা করে করে শোনাইছেন। আমি 2 বার দাওরা হাদিসে পাস করছি, মাওলানা পাস করছি 2 বার। একবার নোয়াখালীতে পড়েছি, এরপরে ঢাকাতে পড়েছি। আলহামদুলিল্লাহ ঢাকাতে ফজরের পরে ক্লাস শুরু হইতো, রাত্রে 2টা পর্যন্ত ক্লাস চলতো। এই বুখারী শরীফ পড়তাম আমরা, আমাদের এই বুখারী শরীফের দিনে একটা ক্লাস হইতো, রাত্রে একটা, রাত্রে 1টা থেকে 2টা পর্যন্ত একটা ক্লাস হইতো প্রতিদিন, মানে নিয়মিত ক্লাস। আর ওনারা এসে আমাদেরকে বুখারী শরীফ চিনায়, তাই না? এখন এই হাদিসের মধ্যে আসছে কি তোমরা একে অন্যের ঘাড় বরাবর করে দাঁড়াও। এই মেয়ে একজন ছোট আরেকজন বড়, হের ঘাড় নিচে হের ঘাড় উপরে কেমনে দাঁড়াইবেন? দাঁড়াই একটু শিখিয়ে দিয়া যান, রাসূলুল্লাহর সালাত আমাদেরকে শিখিয়ে দিয়া যান। আচ্ছা এই কথা ব্যাখ্যা করে বলার অপেক্ষা রাখে না যে হাঁটুর সাথে হাঁটু ও ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে দাঁড়ানো একেবারেই অসম্ভব। যে কেউ তা পরীক্ষা করে দেখতে পারেন। আজকে দেখেন আমি আমার স্ত্রীর সাথে পর্যন্ত পরীক্ষা করে দেখিয়েছি, পারি নেই। আচ্ছা সুতরাং বুঝা গেল হযরত সুনানি ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্যের উদ্দেশ্য হলো কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা পূরণ করা ও কাতার সুন্দরভাবে সোজা করার প্রতি জোর তাগিদ দেওয়া, পাশাপাশি ব্যক্তিদের হাঁটু বা টাকনু লাগিয়ে রাখা উদ্দেশ্য নয়, বরং তা সম্ভবও নয়। অর্থাৎ উক্ত হাদিস সমূহে শাব্দিক অর্থ উদ্দেশ্য নয়, বরং বরাবর করে দাঁড়ানো মূল উদ্দেশ্য। আরও ব্যাখ্যা আছে, আমি আপনাদের সামনে একটু এই আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ।
আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ, 20টি মাসালার 12টি মাসালায় 20টা চ্যালেঞ্জ, 12টা মাসালায় 20টা চ্যালেঞ্জ, 20 লক্ষ টাকার পুরস্কার, 20 লক্ষ টাকার পুরস্কার। আমার সাথে তুমি আসো, আমার সাথে এই মাসালাগুলি নিয়ে বসবা, অথবা আহলে হাদিসের যেই কোনো মাসালা নিয়ে আমি বসবো, 1000 মাসালা নিয়ে আমি বসবো, 1000, এর চাইতেও বেশি। একে একে শুরু করি। আচ্ছা, এখন এই কিতাবের মধ্যে কত নম্বর পৃষ্ঠা আছে? 58, 59, 60, 61, 62। আচ্ছা, আপনাদের সামনে আমি খুলি। এই যে আমরা কিভাবে নামাজে দাঁড়াবো। উনি তো শুধু একটা হাদিস শোনাইছে, আমি আপনাদেরকে 30টা 40টা হাদিস শোনাইতে পারবো, কিন্তু সময় আপনারা তো থাকবেন না। আপনার তো এই কোরআন হাদিসের কথা মজা লাগবে না, আপনাদের গান মজা লাগবে, ওই ক্রিকেট খেলা মজা লাগবে, ফুটবল খেলা মেসি নেইমার ওই রোনালদো মুক্তমক এগুলি মজা লাগবে। এগুলো আমাদের ওগুলির মধ্যে মজা লাগে, কিন্তু এগুলির মধ্যে বেশি মজা লাগে। একটু এসে দাঁড়াই, বলি যে এই আহলে হাদিসের প্রতি ওপেন চ্যালেঞ্জ এই বইয়ের 58 নম্বর পৃষ্ঠা থেকে আমি পড়তেছি। নামাজে পা ছড়িয়ে দাঁড়ানো, হেডলাইন হচ্ছে নামাজে পা ছড়িয়ে দাঁড়ানো। প্রশ্ন, নামাজে উভয় পায়ের মাঝে কতটুকু ব্যবধান হবে? উত্তর, ইমাম, মুক্তাদি কিংবা একাকী নামাজ আদায়কারী প্রত্যেকে নিজ নিজ শরীরের গঠন অনুযায়ী ব্যবধান রেখে এমনভাবে দাঁড়াবে যেন আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে থাকে এবং দাঁড়ানো, রুকু ও সিজদা তিন অবস্থায় একই দূরত্ব বজায় রাখা সম্ভব হয়। সিজদার অবস্থায় ব্যবধান বৃদ্ধি করার কিংবা সংকোচের প্রয়োজন যেন না হয়। তবে জামাতের জন্য কাতারবন্দি হওয়ার সময় দুটি বিষয় খেয়াল রাখার প্রতি হাদিসে অত্যন্ত তাগিদ এসেছে। 1 নম্বরে, মুসল্লিগণ নামাজে পা, হাঁটু, কাঁধ এবং গর্দান এমনভাবে সোজা করে দাঁড়াবে যেন কাতার সম্পূর্ণ সোজা হয়ে যায়। কোনো মুসল্লি যেন কাতারের সামনে পিছে না হয়, অন্যথা কাতার বাঁকা হয়ে যাবে। 2 নম্বর, মুসল্লিগণ এমনভাবে লেগে লেগে দাঁড়াবে যেন পরস্পরের মাঝে ফাঁকা না থাকে। এগুলো হচ্ছে আমাদের সমস্ত হাদিসগুলোকে সামনে নিয়ে গবেষণা করে বিবেচনা করে তারপর সমাধান। হ্যাঁ, হাদিসও কি আছে? হাদিসে এনে 1, 2, 3 মোটামুটি 3টা হাদিস আনছেন এখানে, আবার বাংলাতে অনেকগুলো আনছেন। একটু আপনাদেরকে সংক্ষিপ্ত করে পড়ে শোনাই। নামাজের কাতার সম্পর্কে কয়েকটি হাদিস। ক্বালা সামিতুন নুমান ইবনে বাশীর ইয়াকুলু আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলান নাসি বিওয়াজহি ফাকালা আকিমু সুফুফাকুম সালাসান ওয়াল্লাহু লা তুকవ్వి মান্না সুফুফাকুম আও ইউখালিফান্নাল্লাহু বাইনা কুলুবিকুম। ক্বালা ফারাআইতুর রিজালা ইয়ালজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবাতিহি ওয়া কাবাহু বিকাবিহি। এই শব্দগুলো আগের হাদিসের মধ্যে একটু একটু মিল আছে। অর্থ দেখেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কিন্তু সাহাবী, তোমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না উনি। সাহাবীর কথাও তোমরা মানো না, আমরা জানি। আবু বকরের কথাও তোমরা মানো না, ওমরের কথা তোমরা মানো না, আর নুমান ইবনে বাশীর তো দূরের কথা, কিন্তু আমরা মানি। আমরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি। তো নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে মুখ করে 3 বার বললেন, কাতার সোজা করে নাও। আল্লাহর কসম, তোমরা নামাজের কাতার সম্পূর্ণ সোজা করে নিবে, অন্যথা আল্লাহ তোমাদের অন্তরের মাঝে বিরোধ সৃষ্টি করে দিবেন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ শুনে প্রত্যেকেই পার্শ্ববর্তী জনের কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে পা মিলিয়ে নিচ্ছে। আচ্ছা, এটা আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ডের 97 নম্বর পৃষ্ঠা। আমি আগেই বলছি যে আমার কাছে আবু দাউদ শরীফ নাই, এই জন্য আমি বাইর করার সুযোগ পাই নেই বা সম্ভাবনা, তো এই জন্য এই জায়গার থেকে বইলা দিলাম আপাতত। আচ্ছা, 2 নম্বর হাদিসটা দেখেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকিমুস সুফুফা ওয়া হাযু বাইনাল মানাকিবি ওয়া সাদ্দুল খালালা ওয়া লিনু বিআইদি খানিকুম ওয়া লা তাযারু ফুরুজাতিন লিশ-শাইতান। আল্লাহর রহমতে এই হাদিসগুলো জের জবর নাই, একটা জের জবর নাই, একটা জের জবর নাই, একটা হরকত নাই, একটা জজম তাসদিদ কিচ্ছু নাই। আমি পড়তেছি, আমার সামনে এসে পড়া দেখাও আমাকে। বেশি বর্ডার করো তো, আমার সামনে আসো। তা হাদিসটা আবার একটু পড়া দেখি। দেখেন, আল্লাহর মধ্যে কোরআন শরীফের পড়ার জন্য এরকম আমার লাগবে না।
মানে হরকত লাগবে না, জের জবর লাগবে না। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أقيموا الصفوف وحازوا بين المناكب وسدوا الخلل ولينوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان। অর্থ কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতার সোজা করো, কাঁধ বরাবর করো, খালি জায়গা পূরণ করো, মুসলমান ভাইদের হাত নরম হও, শয়তানের জন্য খালি জায়গা রেখো না, খালি জায়গা রেখো না। আচ্ছা, আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ডে 97 নম্বর পৃষ্ঠা 3 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা ওয়া হাযু বিল আনাকি। এই হাদিসটাও উনি পড়ছেন, এই হাদিসটাও বানায় বানায় পড়ছে, এই হাদিসটাও উনি পড়ছে। এই হাদিসটার ভুলগুলো আমি মাত্র আলোচনা করব ইনশাআল্লাহ। উনি এই হাদিসটা পড়ছেন, হাদিসের অর্থ আগে একটু শোনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতারে লেগে লেগে দাঁড়াও, গর্দান বরাবর করো। কাতারে কাতারে লেগে লেগে দাঁড়াও, গর্দান বরাবর করো। আবু দাউদ শরীফ 1 নম্বর খণ্ডে 97 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, এখন একটু আলোচনা শুনি হাদিসগুলো থেকে যা জানা গেল। 1 নম্বরে আসল উদ্দেশ্য হলো কাতার সোজা হওয়া এবং কাতারের মাঝে খালি জায়গা না থাকা। আচ্ছা, 2 নম্বর, টাকনু থেকে উদ্দেশ্য হলো পা, অর্থাৎ পা পায়ের সাথে লাগানো। দেখছেন টাকনু লাগাবেন কিভাবে, একজনের টাকনু আর দুজনের টাকনুর সাথে, এই জন্য উদ্দেশ্য হলো পা লাগানো। কেননা টাকনুকে টাকনুর সাথে মিলানো তখনই সম্ভব যদি উভয় পা বাঁকা করে স্থাপন করা হয়, কিন্তু নামাজে এভাবে দাঁড়ানো কষ্টকর। 3 নম্বরে, পা পায়ের সাথে মিলানোর অর্থ হলো মিলে মিলে দাঁড়ানো, পা কাছাকাছি স্থাপন করা, সরাসরি পায়ের সাথে পা মিলানো উদ্দেশ্য নয়। কেননা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে 3 অঙ্গ মিলানোর কথা বলা হয়েছে, টাকনু, হাঁটু, কাঁধ। এখন হাঁটুকে হাঁটুর সাথে মিলানো কোনো ক্রমেই সম্ভব নয়, আর টাকনু মিলানোর জন্য পা চওড়া করা হলে কাঁধের সাথে কাঁধ মিলবে না। আবার পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ালেও নামাজ আদায় করা কষ্টকর হয়ে যাবে, নামাজিদের মাঝে ধাক্কাধাক্কি লেগে যাবে। এই জন্য নামাজে পা পায়ের সাথে লাগানোর চেষ্টা অযথা, নামাজ বরবাদ করার নামান্তর। হাদিসে ইলজাক মিলানোর অর্থে এসেছে বিদায়। পা পায়ের সাথে মিলানো ব্যতীত যারা তৃপ্তি হতে পারছেন না তাদেরকে বলা হবে। হাদিসে কাব টাকনু শব্দ এসেছে, সুতরাং দুদিকে টাকনু মিলিয়ে দাঁড়ান। হাদিসে রুকবাতুন হাঁটু শব্দ এসেছে, হাঁটু মিলিয়ে দাঁড়ান। হাদিসে মানকিবুন কাঁধ মিলানোর জন্য বলা হয়েছে, তাই কাঁধও মিলিয়ে দাঁড়ান। কিন্তু এ সবগুলোকে মিলিয়ে দাঁড়ানো সম্ভব দন্তান্বয়কার না, এ সবগুলো মিলাইয়া দাঁড়ানো হাদিসও আছে, আপনি দাঁড়ায় দেখান। এই জন্য আচ্ছা, তা সবগুলো মিলানো, তাই কাঁধও মিলিয়ে দাঁড়ান, কিন্তু এ সবগুলোকে মিলিয়ে দাঁড়ানো সম্ভব নয়। এই জন্য আহলে হাদিস বন্ধুদের উচিত কনিষ্ঠ আঙ্গুলের সাথে কনিষ্ঠ আঙ্গুল এবং পায়ের সাথে পা মিলানোর অযথা মেহনত থেকে বিরত থাকা। কেননা উল্লেখিত হাদিস ও আলোচনার আলোকে একথা স্পষ্ট যে শরীয়তের নির্দেশ হলো লেগে লেগে দাঁড়ানো, মাঝখানে ফাঁকা না রাখা। 4 নম্বর, এই বিষয়টিও প্রণিধানযোগ্য যে দু পায়ের মধ্যবর্তী মাঝখানে সম্পূর্ণ শরীয়ত কর্তৃক নির্ধারিত কোনো পরিমাণ নেই। মুসল্লি তার শারীরিক গঠন হিসাবে এমনভাবে দাঁড়াবে যেন কোনো সংকীর্ণ বা কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, যেন নামাজের একাগ্রতা কোনো ক্রমেই নষ্ট না হয়। আবার যেন দুজনের কাঁধের মাঝে ফাঁকাও না থাকে। তবে পর্যবেক্ষণ এই সিদ্ধান্তই প্রদান করে যে একজন স্বাভাবিক গঠনের অধিকারী ব্যক্তির জন্য 4 থেকে 6 আঙ্গুল ব্যবধানই যথেষ্ট। ভাই, এগুলো হচ্ছে মানে হাদিসের আলোকে সমাধান। দীর্ঘ আলোচনা এখান থেকে আমি করতে পারবো, ত্রুটিমুক্ত করুন। আচ্ছা, আহলে হাদিসের একটু ফতোয়াটা শুধু পড়ে শোনাই। আহলে হাদিস ওলামায়ে কেরামদের ফতোয়া, নারী পুরুষ নির্বিশেষে একদল আহলে হাদিস শুধু হানাফিদের বিরোধিতার জন্য নামাজে পা ছড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত, অথচ আহলে হাদিস আলেমগণ ও তাদের এহেন কাজ থেকে বারণ করেছেন। 1 নম্বরে দেখেন, মাওলানা আবদুল্লাহ রৌপুরি সাহেব বলেন, কিছু লোক পা অত্যাধিক
ছড়িয়ে দাঁড়ায়, ফলে কাঁধ কাঁধের সাথে মিলিত হয় না, তাদের এ কাজটি ভুল। কেননা যে হাদিসে পা মিলানোর কথা এসেছে সেই হাদিসে কাঁধ মিলাতেও বলা হয়েছে। ফতুয়ায়ে ওলামায়ে হাদিস 3 নম্বর খণ্ডের 21 নম্বর পৃষ্ঠা, এটা আহলে হাদিসের আলেম, আহলে হাদিসগো কিতাব। 2 নম্বরে দেখেন, যেসব আহলে হাদিস দাঁড়ানো অবস্থায় পা মিলায় আবার সিজদার অবস্থায় সরিয়ে নেয়, তাদের উদ্দেশ্যে মাওলানা রউপুরি সাহেব বলেন, জাহেলদের অভ্যাস হলো সিজদা অবস্থায় পা সরিয়ে নেয়, উঠে আবার মিলিয়ে নেয়। এরকম সরানোর আর মিলানোর সমাচীন নয়, কেন নামাজে অযথা পা এদিক সেদিক করা জায়েজ নেই, বরং নামাজে পা এক জায়গায় রাখার চেষ্টা করা উচিত, যাতে নামাজে অনর্থক নড়াচড়া না হয়। আচ্ছা, এরপরে একটু আমাদের 1 মিনিটের চ্যালেঞ্জ একটু দেই। আহলে হাদিস বন্ধুদের প্রতি আহ্বান হলো, 1 নম্বরে তারা তাদের দাবি রক্ষার্থে কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণ ও তাবিল ব্যতীত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুযায়ী টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজ শুরু করুক, দেখি পারেন কিনা, 1 নম্বর। 2 নম্বরে তাদের বর্তমান আমল পা পায়ের সাথে মিলানো আর টাকনু টাকনুর সাথে হাঁটু হাঁটু থেকে এবং কাঁধ কাঁধ থেকে দূরে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো কৌলি উক্তিমূলক বা ফেলি কর্মমূলক হাদিসে সহি সরি মারফু মুত্তাসিল দ্বারা প্রমাণ করুক। অর্থাৎ তারা তাদের হাদিসটাকে এমন একটা হাদিস আনতে হবে যে হাদিসটা হাদিস সহি সরি মারফু, এমন হাদিস দিয়ে, আউল ফাউল হাদিস দিয়ে না, বালা হাদিস দিয়ে। আমরা তো সহি হাদিস, একটা সহি হাদিস দিয়ে প্রমাণ করবেন, এই হাদিস দিয়ে চলবো না। 3 নম্বরে উক্ত হাদিসের মান সিহত উম্মতের কারো মত ও উক্তির তাকলিদ ব্যতীত প্রমাণ করুন। যদি তারা প্রমাণ করতে সক্ষম হয়, আমরা তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার প্রদান করব। আমি করব, ইনশাল্লাহ আমি করব। প্রয়োজনে ভিক্ষা করব, প্রয়োজনে আমার 8,000 টাকা বেতনের 4,000 টাকা তোমাদেরকে কিস্তিতে দিয়ে পরিশোধ করব, তবুও করব। কিন্তু আমার এই শর্তের প্রেক্ষিতে এই কোয়ালিটির সহি হাদিস দিয়া তোমাদের পা সেগাইয়া খারানো, পায়ের লগে পা লাগাইয়া খারানো, এইটার প্রমাণ কইরা দেখাইয়। আচ্ছা, এই আলোচনা করলে আরও দীর্ঘ আলোচনা করতে পারবো, আমার মনে অনেক সময় হয়ে গেছে গা, কিন্তু ওনার অনেক কথার জবাব দেওয়া উচিত। এরপরে আসেন, আল্লাহু আকবার। আচ্ছা, এদিক দিয়ে একটু কথা বলছে, এদিক দিয়ে কথা বলছে, দলিল নিয়ে কথা বলছে। এরপর একটু সামনের দিকে আসি। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন, মানে ওনারা প্রশ্নটা দাঁড় করাইছে যে মনে করেন আমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে মনে করেন যে একজন 80 বছরের বুড়া দাঁড়াইছে, মুরব্বী দাঁড়াইছে। এখন ওনারা বুঝাইতেছেন যে উনি মুরব্বী হোক, ওনার পায়ের মধ্যে ফাড়া দিয়ে রাখবেন, কারণ হাদিসে আসছে, ওনারা দাবি করে যে হাদিসে যেহেতু আসছে এই জন্য আপনার পাশে যদি মুরব্বীও থাকে ওই মুরব্বীর পায়ের মধ্যে ফাড়া দিয়ে থাকবেন। যদি আপনি মুরব্বীকে সম্মান করেন তাহলে আল্লাহর রসুলকে অসম্মান নাকি হয়ে যেতেছে। চিন্তা করছেন ওনাদের কত সুন্দর দাবি, যে যদি আপনি মুরব্বীকে সম্মান করে মুরব্বীকে যদি পাড়া না দেন, পায়ের সাথে পা না মিলায় না দাঁড়ান, তাহলে আল্লাহর রসুলকে নাকি অসম্মান করা হইতেছে। এরপর উনি একটা আমাদেরকে আক্রমণ করে বলতেছেন যে করোনার সময় আমরা নাকি বলছি যে 1 হাত ফাঁকা হয়ে দাঁড়াইতে হবে, 3 হাত ফাঁকা হয়ে দাঁড়াইতে হবে। আরে ভাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতা করছেন কওমি আলেমরা, আমরা বিরোধিতা করছি, আমি বিরোধিতা করছি এগুলির জন্য। সরকার আমেরিকার থিওরি অনুযায়ী, চীন জাপানের থিওরি অনুযায়ী 3 ফিট 4 ফিট 5 ফিট বা মসজিদ বন্ধ, এলাকা বন্ধ করে দিছে, লকডাউন দিয়ে দিছে। এগুলি কি আমরা হানাফিরা, আমরা আলেমরা দিয়ে এই লকডাউন দিছি? আপনি কেন আমাদেরকে এই মিথ্যা অপবাদটা দিলেন? আবার উনি দাবি করছেন যে ওনারা এই কথা বলেন নাই। আরে ভাই, এই কথা তো আমরাও বলি নাই। আমার মাহফিলের মধ্যে যে আমার মামা মুফতি সাখাওয়াত বিন তাহের কুমিল্লা, উনাকে তো ওনার বড় মসজিদে ঝাউতলা উনি এক বয়ানের মধ্যে বলছেন, এই জন্য আমি শুনছি যে বড় এক জুমার মসজিদের মধ্যে যখন উনি এই সরকারি করোনার বিধিবিধান নিয়েগুলো যখন মানে বিরোধিতা করে জুমার বয়ান দিছে, ইমানই যখন আলোচনা করছে, ওনাকে ইসলামী ফাউন্ডেশনের ডিজি ডাইকা ওনার সাথে আলোচনা করেছেন। তাহলে আর তোমরা দাবি করতেছো আমরা নাকি ও করোনার সময় ফাঁকা হইয়া দাঁড়াইতে গেছি, এই দাবি কি সত্য না মিথ্যা? সম্পূর্ণ মিথ্যা।
আরে ভাই, হাদিসও পড়তে পারেন না, কোরআনের আয়াতও পড়তে পারেন না, আপনি নিজে করো না এই শব্দটাকে বলতেছেন করুণা। শব্দটা কি করুণা না করোনা? করোনার সময় এই ঘটনা ঘটছে, করোনা হইছে, লকডাউন হইছে, আপনি করোনা শব্দটাকে বলতেছেন করুণা। করুণা মানে দয়া করা। আল্লাহ তাআলা আমাদের উপরে করুণা করেছেন, আমার বাবা মা আমার উপরে করুণা করেছেন। করুণা আর করোনা এক না, বানানটাও আপনি জানেন না, উচ্চারণ আপনার জানা নেই, গেল একটা কথা। এরপরে তিনি একটা হাদিস পয়রা বলতেছেন কি যে অসংখ্য হাদিস রয়েছে, এটা একটা চাপাবাজি। একটা দুইটা হাদিস পয়রা বলতেছে কি এই সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। হাদিসকে গোডাউনলে খুলে বসেন নাকি? হাদিসের গোডাউন, সব বিষয় খালি হাদিসের অসংখ্য অসংখ্য হাদিস থাকে, তাই না? চাপাবাজি। এরপর আইন উনি একটা হাদিস পড়ছেন, হাদিসটার অর্ধেকটা আমি এই কিতাবগুলোর মধ্যে পাইছি, বাকি অর্ধেকটা পাই না। কি পাই না? যে আনাস ইবনে মালিকিন, এনে একটু বুঝে দেখেন, আন হবে আইন দিয়া, উনি পড়ছে হামজা দিয়া। এরপরে আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এনিবা হামজা, উনি পড়তেছেন আইন। যেখানে আইন সেখানে হামজা বানায় ফেলাইছে, যেখানে হামজা সেখানে আইন বানায় ফেলাইছেন। উনি পড়েন কি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আন্না, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই 6টা জিনিস আছে, 6টা। এগুলোর নাম হুরুফে মুসাব্বা বা ফেআল। এই হুরুফে মুসাব্বা বা ফেআল কোন আরবি শব্দের শুরুতে আসলে ওই আরবি শব্দটাকে জবর দেয়, আর আপনি এখানে দিচ্ছেন জের। হাদিসের মধ্যে আসছে আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনি পড়তেছেন যে আন্না রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেন। আচ্ছা, ক্বালা রাসূল সুফুফাকুম ওয়াকরিবু, উনি পড়তেছেন ওয়াকরিবু। হাদিসের মধ্যে আছে ওয়াকরিবু, হাদিসের মধ্যে আছে ওয়াকরিবু, উনি পড়তেছেন কি ওয়াকরাবু। কত বড় ভুল! ওয়াকরিবু পড়ছেন, ওয়াকরিবু, এইটাও ভুল। আচ্ছা, বাইনা ওয়াহাজু বিল আনাকি, এরপরের অংশটা আমি আর বিচাইরা পাই নাই। কি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী আরা শাইতানা ইয়াদখুলু মিন খিলালিস সাফফি কাআন্নাহুল হাদারু। আমার প্রথম কথা হলো এই হাদিসের শব্দ আছে কি নাই আমি জানি না, তবে এই আরবি শব্দগুলোর অর্থ টুকটাক আমি বুঝি। কিন্তু আপনি অর্থ কি করলেন? মিথ্যা অর্থ করছে। কি এই হাদিসে বলেছে তোমরা গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে দাঁড়াও। আমাকে এখান থেকে শব্দটা একটু দেখায়া দেন যে গোড়ালির সাথে গোড়ালি মিলাইয়া দাঁড়াও, এই অর্থটা কোন শব্দ থেকে আপনি আনছেন, আমাকে একটু দেখান। এটা সম্পূর্ণ মিথ্যা অর্থ, চাপাবাজি অর্থ। এরপর আসেন, অর্থ তুলছে কি, কারণ তোমাদের মাঝখানে কালো কালো ভেড়ার বাচ্চাদের ন্যায় শয়তান প্রবেশ করে। আপনি আমাকে দেখান তো এই অর্থ এই হাদিসের মধ্যে, এই আরবির মধ্যে এই অর্থ কোত্থেকে পাইছেন? এই হাদিসের মধ্যে, এই আরবি শব্দের মধ্যে এই অর্থ কি আদৌ আছে? নাই, অসম্ভব নাই। এরপর আসেন, উনি একটা এই হাদিসটা পড়া বলতেছেন কি, এই হাদিসটি রয়েছে আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 657। এদা উনি বলতেছেন যে এই হাদিসটা নাকি সনদ সহি। আবার বলেন তাহকিক করেছেন আলবানী। এইটাই তো আসল কথা। মানে আমরা যেমন ইমাম আবু হানিফাকে মানি, এরপরে একদল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মানে, একদল ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানে, একদল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে মানে, এই হুজুররা এইডারে মানে, এইটার নাম নাসিরউদ্দিন আলবানী। এই যে এখানে ধরা পড়ছে, এটা আমরা আগে থেকে জানি। এই নাসিরউদ্দিন আলবানী হুজুরকে এই হাদিসে সহি কইছে, এর লিগে এই সম্পর্কে বা এর আশেপাশের যত হাদিস আছে সবগুলোর হুজুররা কবর রচনা করে দিছে, সবগুলোর বাতিল করে দিছে। মনে হয় যে একটা হাদিসের প্রকৃতিতে সব হাদিস বাদ। আচ্ছা, এরপরে কি কয়, সহিহুল বুখারী কিতাবুল আসার অনুচ্ছেদ 71 হাদিস নাম্বার 717, এরপরে 719, 100 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। আমার সামনে হাদিসের কিতাব বুখারী শরীফ, আপনারা কি দেখবেন বুখারী শরীফটি একটু?
আমার সামনে বুখারী শরীফ, হযরত দেখতেছেন বুখারী শরীফ, এটা ক্যামেরার কারণে লেখাটা উল্টা দেখা যাইতেছে। আমার সামনে বুখারী শরীফ, আপনি বলছেন 100 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথা আছে, আমাকে একটু আইসা দেখাই দিয়া যান। আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন, আপনি যদি আপনার মায়ের বৈধ সন্তান হয়ে থাকেন, বুখারী শরীফের 100 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস আমাকে দেখাই দিয়া যান, বাপের বেটা হয়ে থাকলে আপনি। আচ্ছা, সহিহ মুসলিম আবার কইতেছে কি, সহিহ মুসলিম কিতাবুস সালাত অনুচ্ছেদ 28 পৃষ্ঠা নম্বর 182 হাদিস নম্বর 858। এমন অনেক গ্রন্থে এই হাদিসটি পাওয়া যায়, প্রায় 20টা কিতাবের উপরে এখানে আমি নোট করে রেখেছি আপনাদের জন্য। সম্পূর্ণ মিথ্যা কথা, একটা অক্ষর নোট করে নাই। আরেকজনের লিখিত কিতাব চাইয়ে চেয়ে পড়তেছে, একটা খাতাও সামনে নাই, একটা কলমও নাই। ছাত্র জমানায় কাটাইছে বাটপারি করে, এখনো সময় কাটাইতেছে বাটপারি করে। মূর্খ সমাজের ইমাম খতিব তুমি। এখন কইতেছে কি সে নাকি অনেক গ্রন্থে হাদিসটি পাওয়া যায়, আবার কি কয় প্রায় 20টা কিতাবের উপরে এখানে আমি নোট করে রেখেছি। কই তোমার নোট খাতা, কোথায় তোমার নোট খাতা? আচ্ছা, এবার আসেন, মোটামুটি আমি দীর্ঘ আলোচনা করলাম না, কারণ এরপরে উনি আমাদের একামতকে বাতিল প্রমাণ করছেন, এরপরে আরও দীর্ঘ আলোচনা করেছেন। আমি এক একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। তবে দুঃখ লাগে, আপনারা কি শেয়ার করছেন ভাই? একটা আইডি থেকে একটা জিনিস শেয়ার করলে কি ভাই আপনাদের ক্ষতি হবে? এটার জন্য কি 5 টাকা জরিমানা নিবে? একটা টাকাও নিবে না ভাই। অনেক কষ্ট করে মানে এগুলি নিয়ে আলোচনা করতেছি। একটু দয়া করে একটু আলোচনাটা শেয়ার করুন, একটু দয়া করে। এই দেশের হানাফি মাযহাবের আলেমদেরকে আমি বলি, প্রত্যেকটা ইমামকে বলি, একটু ক্যামেরার সামনে এটা কথা বলেন। সমস্ত মানে অন্য এলাকা থাইকেছি দেখিয়েছি, এখন নতুন এলাকার মধ্যে আমার বাড়ির পাশে আমি চলে আসছি। প্রায় যতজন আলেমের সাথে কথা বলছি, ক্যামেরার বাহিরে কথা বলতে রাজি। আমি বলছি মোবাইলটা একটু খুলি, আপনারা কথা বলেন, কেউ কথা বলতে রাজি হয় না। কেউ চিন্তা করে যে আমার দাওয়াত কমে যাব, কেউ চিন্তা করে আমার মুসল্লি আমার বিপক্ষে চলে যাব, আবার কেউ মনে করে আমার তো যোগ্যতা নেই, আমি কী আলোচনা করব। তবে মোবাইলের বাহিরে প্রচুর পারে ধান্দামি আর চাপাবাজি করতে। এটা কওমি আলেম হোক আর আহলে হাদিসের আলেম হোক, অমুক হোক, ক্যামেরার বাইরে পারে, ক্যামেরার সামনে এসে পারে না। আমি পাই না, এই পর্যন্ত আমি পাই না। আমি কয়েকজন আলেমকে বলছি যে আমার সাথে আপনারা কাজ করেন, আমি আপনাদের সামনে আমি কথাবার্তা বলি, ক্যামেরার সামনে আসেন, কথাবার্তা বলি, কেউ রাজি হয় না। তো এই জন্য ভাই আমি কাজ করতেছি, একটু দয়া করে আপনাদের পায়ের মধ্যে ধরি ভাই। ভাই এই আহলে হাদিসের ফিতনা ইহুদি খ্রিস্টানদের ফিতনার চাইতেও বড়। এটা আমাদের উলামায়ে কেরামরা বলেন। এগুলো আমি বুঝি, শুনি, দেখি, আমি গবেষণা করি, আমি কাজ করি। এই জন্য ভাই আপনাদের পায়ে ধরে ভাই ভিডিওটি একটু শেয়ার করেন ভাই, মানুষ একটু দেখুক, একটা সুন্দর করে কমেন্ট করেন, তাদেরকে বুঝাই হোক আমাকে বুঝাই হোক, একটা সুন্দর করে কমেন্ট করেন। এই কমেন্ট থেকে যেন আমরা শুনতে পারি, বুঝতে পারি আলোচনা থেকে কি বুঝলেন কি শুনলেন। একটু আলোচনা একটু বিস্তারিত একটা কমেন্ট করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।